আচ্ছা, আগের দিন তো আমি মনে হয় প্যালিন্ড্রোম তোমাদের সামনে সলভ করতে পারি না, তাই না? আমি তো পারি না আসলে, কি আর করবো। হ্যাঁ, ওটা নিয়ে আজকেরটা নিয়ে আবার একটু আসলে আলোচনা করেন ক্লাসে তাহলে একটু ভালো জমতে হয়। থাকবে। আচ্ছা, আগের দিন তো দেখতেছিল যে স্ট্রিং টেস্টিং নিয়ে একাকার অবস্থা করে দিছে, এদিক দিয়ে স্ট্রিং ইনপুট নিচ্ছে না। তা আসলে প্রবলেমটা কি হয়েছে আমি একটু দেখাই, তারপরে বলতেছি। এইখানে দেখো আমার ফাইল রয়েছে না, কতগুলো মেলাগুলো ফাইল রয়েছে মনে হয়, তাই না? দেখছো? জি ভাই, অনেক ফাইল এখানে। হ্যাঁ, তো এইখানে দেখো d.cpp একটা ফাইল রয়েছে। তো এই ফাইলের ভিতরে আমি কোড লিখছিলাম, ঠিক আছে? আর আমি বারবার কম্পাইল করতেছিলাম main.cpp, এর জন্য হচ্ছে আগের দিন কম্পাইল হয়নি। মানে আমি যেই ফাইলে কোড লিখছি সেই ফাইল কম্পাইল হয়নি, ঠিক আছে? এর জন্য হচ্ছে প্রবলেম হয়েছিল। তো যাই হোক, পরে আমি হচ্ছে ওটা সলভ করে তারপরে করেছি আর কি, গেছিলাম, সমস্যা নেই। আচ্ছা, তো এখন কোডটা তো বোঝার দরকার আছে, তাই না? তোমাদের তো এভাবে দেখা দিলে হচ্ছে না। জি ভাই। হুম, আচ্ছা, এইখানে আমাদের কি ছিল, একটা নাম্বার দেওয়া থাকবে, যেমন ধরো 1001201 এরকম ধরো কিছু একটা নাম্বার দেওয়া থাকবে। এইটা প্যালিন্ড্রোম কিনা, এবং এটার কি এটা হচ্ছে রিভার্স অর্ডারে প্রিন্ট করতে হবে, তাই তো? মানে এটা প্যালিন্ড্রোম কিনা এটা, আর হচ্ছে এটা রিভার্স অর্ডারে প্রিন্ট করতে হবে, তাই না? জি ভাই। তো এইটা হচ্ছে আমরা স্ট্রিং দিয়ে করছিলাম, মানে করার চেষ্টা করতেছিলাম, হয়েছিল না কোনো একটা কারণে। যাই হোক, এখন বিষয় হচ্ছে কি, এটার জন্য কি করা যাইতে পারে বলো তো আমার একটু। মানে কারোর কি সরি কোনো ভাই, আইডিয়া কোশ্চেনটা বুঝতে আসতেছে পারিনি। এখন? আগের দিন তো করছো, মানে আগের দিন তো করছো, তাই না? তো আগের দিনের কথা ভুলে যাও, এখন নিজেরতে বলো যে কিছু বোঝো কিনা, মানে কোনো কিছু মাথায় আসতেছে কিনা। কিভাবে রিভার্স করবা, রিভার্স করবা কিভাবে এইটা বলো জাস্ট। প্যালিন্ড্রোম পরে দেখতেছি। কোনো আইডিয়া আছে? ভাই আগের দিন তো সাহিল ভাই আমাদের স্ট্রিং যে দেখাইছিল, তো এখানে তো জাস্ট খালি আমরা স্ট্রিংটা উল্টাভাবে কাউন্ট করতেছিলাম, সেই হিসেবে হচ্ছে হচ্ছিল, কিন্তু নাম্বারের ক্ষেত্রে এটা কি হ্যাঁ, এটা অ্যারে স্ট্রিং আকারে ধরে হিসাবেই দিলে ধরো, কি হবে? স্ট্রিং হিসাবেই ধরো, সমস্যা কি? তাহলে ওই যে যদি স্ট্রিং অ্যারে আমি আকারে বলে দিছি। ধরি তাহলে জাস্ট খালি সাইজটা উল্টা দিক থেকে, যেমন এখানে যদি 0 থেকে ওরকম শুরু হয় তাহলে জাস্ট মনে করেন যদি 4 টা থাকে তাহলে 4 3 2 1 এভাবে যদি সাজাই হ্যাঁ, তাহলে মেবি উল্টানো যাবে। হ্যাঁ, এখন আরেকটা জিনিস আছে এখানে। এখানে বলছিল কি নন জিরো, মানে লিডিং জিরো থাকতে পারবে না। যেমন ধরো এইখানে যদি জিরো থাকতো তাহলে তোমার প্রিন্ট করতে হবে 102 1 থেকে। 001 এরকম, ঠিক আছে? এই জিরোটা বাদ যাবে। তো এইখানে তাহলে কি করা যাইতে পারে বলো? এইটা তো বুঝতে পারতেছি না। আচ্ছা, ভাই তাহলে ওয়ান ধরে করতে হবে, মানে জিরো বাদ দিয়ে দিতে হবে আগে। ভাই তাহলে কি ওইখান থেকে যদি তো 1 ওয়ান মাইনাস শুরু দিয়ে দিই তাহলে কি হবে? ওয়ান মাইনাস বলতে কিরকম? মানে মনে করেন যে ভাই ওইটা এই যে ওর পজিশন ওই লাস্ট যে জিরো ওটার পজিশন 7 নম্বরে আছে। এখন আমি হুম, যদি কাউন্ট আমার 6 থেকে শুরু করি তাহলে প্রথম জিরোটা বাদ যাচ্ছে, এরকম কিছু? আচ্ছা, ধরো আমার এই জায়গায় দুইটা জিরো রয়েছে, তিনটা জিরো রয়েছে, সেই ক্ষেত্রে তুমি কি করবে? হুম, তাহলে তো আরেক ঝামেলা। আর তুমি যদি ওইরকম করো তাহলে এইটার ক্ষেত্রে তো আমার জিরো থেকে শুরু হইতো, তাহলে তো আমার এরকম চলে আসতো, তাই না? জি ভাই। তো তাহলে দেখো যে আমি কি করছি আর কি। এইখানে বুলিয়ান ইউজ করছি আমি, ঠিক আছে? তো বুলিয়ানে অ্যালার্জি আছে কার কার? বুলিয়ানে সরি অ্যালার্জি ভাই, আছে বুঝতে কার কার? পারিনি। বলতেছে বুলিয়ানে অ্যালার্জি আছে কার কার, মানে বুলিয়ান এই যে ফ্ল্যাগ ইউজ করছিলাম আগের দিন, অনেকে অনেক কথা বলছিল, তাই বলতেছে যে কার কার অ্যালার্জি আছে বুলিয়ানে। মানে আমার একটু টুকটাক সমস্যা আছে যে মানে এটা কিভাবে কাজ করে সেটা বুঝি না আরকি। ইউজও আচ্ছা, করতে পারি না। জাস্ট তুমি একটা জিনিস ধরো যে তুমি আহ আচ্ছা, তোমাদের তো সাজেশন দেয় না ক্লাসে পরীক্ষার সময়, জি ভাই। দিছে নাকি? তো যখন তুমি একটা করে কমপ্লিট করো, সেইগুলো কমপ্লিট করার পর এটা একটা দাগ দাও না যে এটা আমার শেষ হয়ে গেছে।
হ্যাঁ, এখন না দিলেও স্কুল লাইফে তো দিছো, কলেজ লাইফে দিছো। জি ভাই। তো বুলিয়ান জিনিসটাকে তোমরা ওইভাবে চিন্তা করতে পারো যে এইটা হচ্ছে একটা জিনিস যেটা ইন্ডিকেট করবে তোমার এটা কমপ্লিট হয়েছে নাকি হয়নি। এতটুকু বুঝতে পারছো বুলিয়ান জিনিসটা আসলে হবে। কি? আচ্ছা এখন তাহলে দেখো, আমি প্রথমে কি কিনেছি, স্ট্রিং নিছি, স্ট্রিং আমার লাগবে ঠিক আছে, ওইটারে মানে ভাইয়া ইনপুট নিলাম। ওইটুকু অংশ আমার সাকসেসফুলি রান হয়েছে এরকম জাতীয় কিছু বোঝাচ্ছে? আহ বুঝি না, আরেকবার বলো কোনটা। মানে যে যেখানে আমি এই বুলিয়ানটা ইউজ করব সেইটুকু আমার সাকসেসফুলি হয়েছে এরকম জাতীয় কিছু বোঝানোর জন্য এটা আমরা ইউজ করতেছি? না না না, আমি কি বলতেছি কোন একটা কিছু ইন্ডিকেট করার জন্য, ঠিক আছে, যে ধরো কোন অনেক ধরনের পার্সপেক্টিভ আসতে পারে না, যে ধরো এটা এই না হইলে আরেকটা জিনিস হবে, একটা জিনিস না হইলে আরেকটা জিনিস হবে, ওড হইলে ইভেন হইতে পারবে না, এরকম জিনিসপত্র থাকে না কিছু, বা একটা জিনিস ট্রু হইলে তার ফলস হওয়ার সম্ভাবনা কোনোভাবেই নেই, মানে জিরো একেবারে, এরকম কিছু টপিক থেকে যায় না। না, আমি হয়তো বুঝাইতে জি পারি না, ভাই। আমি মেইনলি কি করতে চাইছি সেটা একটু এক্সপ্লেন করি তাহলে বুঝতে পারবা। ধরো হচ্ছে আমার জি ভাই, কাছে ওয়ান অবশ্যই। জিরো জিরো ওয়ান জিরো এরকম রয়েছে, হ্যাঁ, বা ধরো জিরো যে কয়টাই থাকুক, আমি করতে চাইছি কি দেখো বুলিয়ান ফাউন্ড নন জিরো, ঠিক আছে। তো আমি প্রথমে করতে চাইছি কি, ভাই এই সাহিল ভাইয়া যেটা বলছিল যে তুমি পিছন দিক থেকে হিসাব করতে করতে যাবো, তো আমি কি করছি, প্রথমে হচ্ছে ধরো সরি, আচ্ছা, প্রথমে ধরো হচ্ছে আমি শেষ থেকে শুরু করতেছি, হ্যাঁ। তো প্রথমে জিরো পাইছি, জিরো পাইছি, জিরো পাইছি, জিরো পাইছি, তাই তো। তো আমি করতেছি কি, যখন আমার জিরো পাচ্ছি এবং আমি এখনো নন জিরো পাইনি, ঠিক আছে, তখন হচ্ছে আমি এইগুলো স্কিপ করে চলে যাচ্ছি, দেখো কন্টিনিউ লিখছি, ঠিক আছে। তো এটা স্কিপ করে চলে যাচ্ছি, যদি এই দুইটার যে কোনো একটা ফলস হয়ে যায়, ঠিক আছে, যে জিরো না, অথবা আমি হচ্ছে নন জিরো পাইছি আগে, হ্যাঁ, এরকম যদি কোনো কন্ডিশন চলে আসে, সেই ক্ষেত্রে এটা কিন্তু এই কন্ডিশনে ঢুকে যাবে, ঠিক আছে। তো আমি করছি কি, ধরো এই পর্যন্ত যতক্ষণ চলতেছে, মানে যতক্ষণ আমি নন জিরো কোনো একটা এলিমেন্ট না পাচ্ছি ততক্ষণ আমি এগুলোরে বাদ দিতে দিতে যাচ্ছি। যখনই আমি একটা নন জিরো এলিমেন্ট, ধরো এখানে যে ওয়ান পেয়ে গেছি, তখন আমি দেখো এর ভিতরে কি করছি, ফাউন্ড নন জিরো, এটারে আমি ট্রু করে দিছি, ঠিক আছে। আর হচ্ছে আহ, এই নাম্বার আই, মানে এই ইন্ডেক্সের তোমার যে ভ্যালুটা রয়েছে ওইটারে প্রিন্ট করে দিছি। তো এটাতে আমি মেইনলি বুঝতে যাচ্ছি যে আমি নন জিরো পাইছি কিনা এখনো, ঠিক আছে। তো নন জিরো না পাইলে যদি আমি যতক্ষণ জিরো পাবো ততক্ষণ ওইগুলো স্কিপ করতে করতে যাব, যখনই নন জিরো পেয়ে যাচ্ছি, এই যে নন জিরো ফাউন্ড নন জিরো এটা আমি ট্রু করে দিচ্ছি, ঠিক আছে। তো তারপরে হচ্ছে ওইগুলোরে বাকি যা আছে সব প্রিন্ট করতে করতে যাবে। বুঝা গেছে আমি কি করতে চাইছি? জি ভাই, অর্ধেকটা বুঝছি যে কি আপনি ওইখানে যতক্ষণ জিরো আসবে ততক্ষণ পর্যন্ত ওগুলা, মানে যদি জিরো আসে ওইগুলা স্কিপ করলো সেই হুম। হিসাবে, তারপরে হচ্ছে হলো এলস এর মাধ্যমে দিয়ে হচ্ছে হলো বাকিগুলোকে এইটুকু বুঝলাম। কিন্তু ভাই ওইখানে ওই যে এন্ড অপারেটর দিয়ে নট ফাউন্ড নো, এটা ঠিক বুঝলাম না। এন্ড অপারেটর আচ্ছা পরে আচ্ছা, ওইটা দিয়ে তুমি এটার হচ্ছে আমার আমি হচ্ছে নেমিং করছি কিভাবে, ফাউন্ড নন জিরো, ঠিক আছে। এইটারে আমি জাস্ট এইভাবে লিখেছি, ফাউন্ড এন জিরো, ঠিক আছে। মানে নেমিং তো আমি পুরোটা লিখলে মেলা বড় ভেরিয়েবলের নাম হয়ে যায় না, এই জন্য আমি একটু বোঝার জন্য নিজে একটু ছোট করে এইভাবে লিখছি। তো না এইটা ভাই, বিষয় সেটা না, বিষয় সমস্যা না। হচ্ছে মানে কি, ওইখানে শর্তটা হ্যাঁ না দেওয়ার না না, কারণটা আমি জিজ্ঞাসা করতেছি। হ্যাঁ ওইটাই বলতেছে, আমি দাঁড়াও আস্তে আস্তে বলি। এখন এইখানে জি বিষয় ভাই। হচ্ছে কি, আমার কন্ডিশন দুইটা দুইটা চেক করতে হচ্ছে, যে আমি এখনো নন জিরো এলিমেন্ট, তার মানে জিরো বাদে অন্য কিছু এখনো পাইছি কিনা, এই একটা কন্ডিশন। হুম। আর একটা কন্ডিশন হচ্ছে আমার কাছে এখন কোন এলিমেন্ট আসতেছে, এই দুইটা কন্ডিশন আমার চেক করা লাগতেছে, ঠিক আছে। বুঝা গেছে? ভাই হ্যালো। এখনো ক্লিয়ার না পরিপূর্ণ। আচ্ছা, আমি একটা জিনিস বলি, ধরো হচ্ছে আমি এখানে জিরো পাইছি, এইগুলো তো আমি স্কিপ করে দিচ্ছি তাই না, মানে এখনো কখনো আমি হ্যাঁ নন ভাই। জিরো এলিমেন্ট যতক্ষণ না পাবো ততক্ষণ তো আমি এই জিরো গুলার স্কিপ করতেছি, যখনই জি। নন জিরো পাইয়ে যাচ্ছি যে এখানে ওয়ান পাইছি, তারপরে এই জিরো গুলারে তো আমি স্কিপ করতে পারবো না, পারবো? না না না, ওগুলো তো পারবো না। হ্যাঁ। এখন আমি এর জন্য করতে চাইছি কি, আমি বলতেছি যে আমি এখনো জিরো, মানে জিরো বাদে অন্য কিছু পাইনি, ঠিক আছে। আমি এইটার জি মাধ্যমে ভাই। বলে দিচ্ছি, এই ফাউন্ড নন জিরো এটার মাধ্যমে বলে দিচ্ছি যে আমি এখনো জিরো বাদে কোনো কিছু পাইনি, ঠিক আছে। দেখছো যে জি। ফাউন্ড নন জিরো এটার আমি ফলস রাখছি, আমি এখনো পাইনি। হ্যাঁ। এখন এইখানে দেখো, এইখানে কি বলতেছে যে
নাম্বার অফ I equals to 0 and কি বলছি, নট ফাউন্ড in 0, এটা বলছি তো, তাই না? কন্ডিশন তো আমার এটা, এই কন্ডিশনটাই তো বুঝতে পারতেছ না, তাই তো, যে এটা জি কেন ভাইয়া। দিছি আমি। আচ্ছা, জি। এখন আমারে বলো এন্ড এর কাজ কি? জি ভাই, আবার একটু বলেন। এন্ড এর কাজ কি? এই এন্ড এর কাজ কি? ওই এন্ড অপারেটরের কাজ হচ্ছে হলো কি, ২ টা শর্ত যদি সত্য হয় তাহলে ওইটা এক্সিকিউট হবে এরকম। দুইটা শর্ত যদি সত্যি হয় তাহলে এক্সিকিউট হবে। এখন জি। আমি এইখানে কি শর্ত বলছিলাম সেটা একটু বলো তো, যে 010010, এটার ক্ষেত্রে আমি কি করতেছিলাম? যদি ওই যে লাস্টের দিকে যদি 0 থাকে, ওই যে হুম, শেষের দিকেতে যদি 0 পাওয়া যায়, সেগুলো আমরা স্কিপ করব। যতক্ষণ না পর্যন্ত হ্যাঁ। নন জিরো পাওয়া যাবে। প্রথম সংখ্যা আচ্ছা, নন জিরো এখন হবে আরকি। একটা জিনিস বলো আমারে, যে আমি এইখানে 0 পাইনি, তাহলে কি এটাকে আমার সত্যি হচ্ছে এই পুরো কন্ডিশনটা? না, আচ্ছা, এখন ধরো আমার এইভাবে রয়েছে, তো এই পজিশনের, এই ধরো এই যে এই পজিশনটায়, হ্যাঁ, এই পজিশনে আমার সত্যি হচ্ছে, এই কন্ডিশন কি সত্যি হচ্ছে এই পজিশনের জন্য? এই এই বুঝতে পারিনি ভাই। মানে এই পজিশনের জন্য, এই যে এই 0 এই পজিশনের জন্য এই কন্ডিশন কি সত্যি হচ্ছে আমার? হ্যাঁ, ওটা তো স্কিপ করবে ওই হ্যাঁ, 0 টা। তাহলে আচ্ছা, পরের পরের পজিশনের জন্য কি এটা সত্যি হচ্ছে? হ্যাঁ, সেটাও হবে। আচ্ছা, এই পজিশনের জন্য? হ্যাঁ, ওটাও সত্য। হ্যাঁ, এখন আমি এই পজিশনের জন্য এটা মিথ্যে না? হ্যাঁ, এটা মিথ্যা। হ্যাঁ, এখন এই পজিশনে যখন মিথ্যে হয়ে যাচ্ছে আমি তখন কিন্তু এই এলস এর ভিতরে যাচ্ছি, তাই তো? জি। এলস এর ভিতরে প্রথমে আমি কি করছি দেখছো, এইটারে আমি ট্রু বানাই দিছি, হ্যাঁ, ঠিক আছে? তো এইটারে ট্রু বানাই দিছি, আর এই জায়গায় হচ্ছে এই ভ্যালুটারে, মানে এই যে ওয়ান যেটা ছিল এইটারে হচ্ছে আমি প্রিন্ট করাই দিছি, তাই না, এখানে? জি ভাইয়া। আচ্ছা, এখন আমারে বলো যে এই পজিশন তো গেল, এই পজিশনের জন্য কি এই কন্ডিশন সত্যি হওয়ার সম্ভাবনা আছে আর কোনো? না, অলরেডি তো নন জিরো পেয়ে গেছে। হ্যাঁ, এই শুধু নন জিরো না, তুমি আমার কোডের জন্য বোঝো, যে এইখানে আমি ও যদি এটারে ট্রু বানাই দিই, তাহলে কি এইটা তো আর কোনোভাবে ফলস হওয়ার কোনো জায়গায় কি কন্ডিশন দেওয়া রয়েছে যে এটা আর কোনোভাবে কি ফলস হইতে পারবে? মানে এটা তো আমি এখানে ট্রু বানাই দিছি, তাহলে তো এইটার কোনো হ্যাঁ। ফলস হওয়ার সম্ভাবনাই নেই। তার মানে এই কন্ডিশনের ভিতরে ঢুকবেই না, ঢুকবে কোনোভাবে? না, ওটার ভেতরে আর ঢুকবে না। এবার বুঝতে পারছো? আচ্ছা, এখানে যদি আমি এইগুলো না দিতাম তাহলে দেখা যেত যে কি ওই 0 র জন্য ওই ভিতরে আবার ঢুকে ওটা আবার কন্টিনিউ করে দিত। এরকম কিছু একটা হইতো যদি হ্যাঁ, আমি হ্যাঁ, 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 বুলটা হ্যাঁ, ইউজ না করতাম। এই বুলটা না ইউজ করলে এইগুলো আমার কন্টিনিউ করে দিত। ধরো আমি এই আমি তোমাদের দেখাই দিই, এটা আমি লিখি নাই, হ্যাঁ। Control S। দেখো 2-1 প্রিন্ট হয়েছে, দেখছো? আর এই নো হচ্ছে প্যালিন্ড্রম চেক করে বলছে 2-1 প্রিন্ট হয়েছে, তাই না? কিন্তু আমার 0-0 বাদ হ্যাঁ। পড়ে গেছে, ওই কন্ডিশনটা দিলে এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? And এখন দেখো ঠিক আছে না, ভাইয়া 2001। প্যালিন্ড্রোম নাম্বার কি এখানে অ্যারে দিয়ে করতেছেন? না, প্যালিন্ড্রম আমি স্ট্রিং থেকেই করে দিব, এখনো কিন্তু প্যালিন্ড্রমের পার্টটা যায় নাই। প্যালিন্ড্রোম না একটা নাম্বার ছিল যে এই নাম্বারটা প্যালিন্ড্রোম কিনা চেক করতে হবে, তো সেটা স্ট্রিং দিয়ে কিভাবে করছি? স্ট্রিং না একটা ক্যারেক্টারের ক্ষেত্রে হয়? আচ্ছা, আমি একটা জিনিস বলি, নাম্বার কি দিয়ে গঠিত হয়? তো একটা ডিজিট মিলে না? জি। তো ডিজিট গুলো কি ক্যারেক্টারের ভিতরে পড়ে না? পরে? ডিজিট গুলো ক্যারেক্টারের ভিতরে পড়ে না?
এটা ক্যারেক্টার কি ছিল? এটা আমার জানা ছিল না ভাইয়া। একটা ক্যারেক্টার কি ছিল? ধরো ক্যারেক্টার 1, তারপরে 2, এ বি সি ডি সবকিছুই তো এক একটা ক্যারেক্টার। জি ঠিক ভাইয়া। আছে, তুমি ওই স্ট্রিং দিয়েও, ওইটা হচ্ছে স্ট্রিং থেকেও করতে পারবা। আবার তুমি যদি চাও তাহলে হচ্ছে ওই নাম্বার দিয়েও করতে পারবা। তবে নাম্বার দিয়ে করতে গেলে এটা একটু কঠিন হয়ে যাবে, তার জন্য স্ট্রিং দিয়ে দেখানো হয়েছে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এই পার্টটা কি বোঝা গেছে? খালি এইভাবে বললো না যে আমি এখানে প্রমাণ করে দিছি, এখানে দাগায় দাগায় এর জন্য বুঝতে পারছি তা না। তোমরা কি কোড ক্লিয়ার হয়েছে বা কি জন্য কি করছে সেটা কি ক্লিয়ার হয়েছে এখানে এই পার্টটা? জি ভাই, এবার আগের থেকে বেশ ক্লিয়ার। সবার কাছে থেকে শুনতে যাচ্ছি আমি। বেদীপ্ত, ইন্দ্র, হ্যাঁ ভাইয়া জি ভাই, বলছি। ওইটুকু ক্লিয়ার। জি আর ভাইয়া ওনারা কোডের আচ্ছা, জুবায়ের, সামি, সাবিরা ক্লিয়ার হয়েছে ওই পার্টটা? আমার বাসায় কারেন্ট ছিল না, আমি একটু লেটে ঢুকছি, তো আমি আর কি কিছু শুনিনি, তবে আমি রেকর্ড দেখে নেব, আমার জন্য আর ব্যাকে আসতে হবে না, আপনি সামনে আগান, আমি এরপর থেকে দেখবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জুবায়ের, হ্যাঁ, সামি। আমিও তো আগে ছিলাম না তো ভাই, আমি ওইটা বুঝে তারপরে আমার এই জন্য একটু সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ওইগুলো কিন্তু তোমরা রিকভার করে নেবা, ঠিক আছে? বা রিকভার করার সময় কোনো প্রবলেম হলে আমাদের জানাইতে পারো, এটা সমস্যা না। জি আচ্ছা ঠিক ভাই, আছে ঠিক আছে। ভাইয়া। আচ্ছা, এইখানে তাহলে হচ্ছে আহ রিভার্স করা তো দেখলাম, এখন বিষয় হচ্ছে কি আমাদের প্যালিন্ড্রম চেক করতে হবে, তাই তো? এখন প্যালিন্ড্রম চেক করার জন্য আমাদের কি চেক করলে হয়ে যায় বলো তো? আচ্ছা, আমরা কি চেক করলে প্যালিন্ড্রম হবে বলো তো আমার, কোনো আইডিয়া? এই একটা মানে রিভার্স করলে একটা সেম জিনিস আসতেছে কিনা হ্যাঁ, সেটা। রিভার্স করলে সেটা সেম জিনিস আসতেছে কিনা ওটাই। হুম, করা যায়। এখন তাইলে কি আমি হচ্ছে একটা ওয়েতে করেছি, তোমরা আর একটা ওয়ে বললা, তো তোমাদের ওয়েটাই করি আমি, হ্যাঁ? তো রিভার্স করার জন্য কি করা যাইতে পারে বলো? সোয়াপ, সোয়াপ করছো ভাইয়া না লুপ তোমরা? নিয়ে শুরু করতে হবে। হ্যাঁ, লুপ নিয়ে শুরু করবো, সমস্যা নেই। সোয়াপ কি করছো তোমরা, দুইটা সঙ্গে হ্যাঁ, ও সোয়াপ? ভাইয়া ভাইয়া হ্যাঁ একদিন ভাই, ওই যে রাহুল ভাই একদিন দিল। প্রবলেম ওইটা হ্যাঁ, হচ্ছে করছিলাম। তো রিভার্স করার জন্য তোমাদের সবসময় সোয়াপ ফাংশন ইউজ করা লাগবে, ঠিক আছে? তো আমি হচ্ছে এই ফাংশনটা তাহলে বাদ দিই, হ্যাঁ? তোমরা যেহেতু সোয়াপের কথা মানে রিভার্সের কথা তুলছো, তাহলে আমি হচ্ছে ওইটা বাদ দিচ্ছি, ঠিক আছে? তো এই পার্টটা আমি নিচে রাখি। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস দেখাই, এক মিনিট। হুম, আচ্ছা, ভাই এখানে কি সব বলতে কি ওই যে আমরা যেভাবে বড় আকারে এই যে একটার ভিতর আরেকটা ধরে করছিলাম ওইভাবে, নাকি এটার কোনো ফাংশন? না ভাই, তোমাদের ফাংশন শেখাবো না আমরা, ঠিক আছে? ফাংশন শেখাইলে সমস্যা। মানে ফাংশন বলতে হচ্ছে যে বিল্ট ইন ফাংশন, যেগুলা ওইগুলা শেখানো যাবে না আপাতত। আগে এই বেসিক জিনিসটা বোঝা লাগবে যে ফাংশন গুলো আসলে কিভাবে লেখা হয়েছে। তোমাদের যে বিল্ট ইন ফাংশন গুলো আছে, ঠিক আছে, যে মিন, তারপরে ম্যাক্স ফাংশন, তারপরে যে সোয়াপ ফাংশন, জিসিডি ফাংশন, এইগুলা সবকিছুর কিন্তু একটা মানে সবকিছু হচ্ছে প্রি ডিফাইন্ড। তার মানে এগুলা কিন্তু লেখা রয়েছে, কিন্তু এই লেখার ভিতরে যে কি রয়েছে সেই জিনিসটা না জানলে তো হবে না, ওটা তো জানা লাগবে। ওইটা আগে ভালোভাবে বোঝো, তারপরে ফাংশন ইউজ করো, সমস্যা নেই, কিন্তু আগে বোঝা লাগবে, ঠিক আছে? জি ভাই, ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন সোয়াপ করার জন্য কি করা যাইতে পারে বলো তো আমারে? মানে সোয়াপ না, সরি, ওই রিভার্স করার জন্য কি করা যাইতে পারে? ধরো এই একটা এটাকে নাম্বার রয়েছে আমার কাছে, এটারে সোয়াপ করব, কিভাবে করব? অ্যারের ভিতর নিলাম অথবা স্ট্রিং এর ভিতর নিলাম, নিয়ে তারপরে হচ্ছে হলো ব্যাক থেকে লুপের ভিতর ব্যাক থেকে কাউন্ট করতে করতে আসবো। অত কিছু না করে আমি এটা করতে পারি না যে 1 আর 7 সোয়াপ করে দিলাম আমি, তাহলে হচ্ছে 7,
2 5 6 আর 1 পাচ্ছি, গেল, এই দুইটা গেল। তারপরে আমি এই দুইটারও সলভ করতে পারি না, তাহলে হচ্ছে আমি 7 6 5 2 1 এটা পাচ্ছি। তারপরে এই 5 এর সাথে 5 রে সলভ করতে হবে, তো এটার দরকার নেই। তো দেখো তো আমার রিভার্স হয়ে গেছে কিনা, 7 6 5 2 1 হইছে। আবার একটু বুঝাবেন? মানে আমি কি করছি, এই যে প্রথম এলিমেন্ট মানে শেষের এলিমেন্টের সাথে প্রথম এলিমেন্ট সলভ করে দিছি, ঠিক আছে? তো সলভ করে দিয়ে 7 আর 1 এই জায়গায় সোয়াপ হয়েছে, 2 5 6 থেকে গেল। তারপর আমি কি করছি, পরবর্তী এলিমেন্ট, ঠিক আছে, আহ প্রথম দিক থেকে সেকেন্ড এলিমেন্ট আর শেষের দিক থেকে সেকেন্ড এলিমেন্ট, ঠিক আছে, এই দুইটারও সলভ করে দিছি। তাহলে হচ্ছে 6 আর 2 সোয়াপ হয়ে গেছে, আর এই জায়গায় 7 আর 1 তো সোয়াপ হওয়া ছিল, তাই তো? তাহলে 7 6 5 2 1 পাইছি। তো এইখানে হচ্ছে 5 তো 5 এর জায়গায় রয়েছে, এটার হচ্ছে যদি এরকম হইতো, ধরো হচ্ছে আমার কাছে আরো আরো একটা সংখ্যা ছিল, ঠিক আছে, ধরো হচ্ছে 1 2 3 4 5 6 এরকম ছিল, ঠিক আছে? তো এটারে আমি যদি করতে যাইতাম, তাহলে 6 আর 1 এর মধ্যে সোয়াপ হয়ে যাইতো, আর মাঝখানে 2 3 4 থেকে যাইতো, এরকম হইতো তো, 2 3 4 5, তাই না? জি ভাইয়া। মানে 1 আর 6 রে যদি সলভ করতাম, এবার কি হবে, একটু বড় করে আমি তাহলে বুঝতে সুবিধা হবে। এবার হচ্ছে হলো 2 আর 5 এর ভিতর সব হবে। 2 আর 5 এর ভিতরে সলভ হবে, হ্যাঁ। 2 আর 5 এর ভিতরে সব যদি হয়, তাহলে এই জায়গায় 6 5 আর এই জায়গায় হচ্ছে 2 1 এরকম থাকে, আর মাঝখানে 3 4 থেকে যায়, তাই তো? এরকম হয়ে যায়। জি ভাই, আর তারপরে জি হচ্ছে সোয়াপ হবে 4 আর 3 এর ভিতরে, তাহলে হচ্ছে 4 3 এরকম হয়ে যেত, তাহলে 1 2 3 4 5 6, ঠিক আছে? বুঝা গেছে জি ভাই। কি হয়েছে? হ্যাঁ, তো এবার বুঝতে এটা তো পারছি। আমরা করতে পারি নাকি, সব মানে হ্যাঁ, এটা হ্যাঁ, তো এটা রিভার্স আমরা করা করে? যায়। করতে পারি। হ্যাঁ, আমাদের ডিজিট যদি মানে এখানে তো 6টা আছে, আমাদের যদি 10টা বা 15টা এরকম অনেকগুলো ডিজিট থাকে, তাহলে আমরা কি সবগুলোই এরকম ভাবে করব? হ্যাঁ, এখন আর একটা জিনিস আছে, দেখো আমার এই জায়গায় ডিজিট কয়টা ছিল, 6টা ডিজিট ছিল, তো আমি সোয়াপ কয়বার করছি, 3বার। 2 বার করছি, 3বার সরি করছি, 3 বার করছি টোটাল। 3বার করেছি, হ্যাঁ। 3বার করার পরে ধরো আমি পরবর্তী সোয়াপটা যদি করি, দেখো তো কি হয়, 6 5 4 আর 3 এর ভিতরে সোয়াপ হয়ে যাইতো না, মানে 3 আর 4 এর ভিতরে এইভাবে চলে আসতো না নাকি? জি ভাই, তো এইভাবে করতে গেলে তোমার হচ্ছে একেবারে মানে এই জিনিসটা আবার মানে সোয়াপটারে আবার সোয়াপ হয়ে যাইতো। তো তোমার হচ্ছে সেই ক্ষেত্রে আবার তুমি আগের এই স্ট্রিংটাই পেয়ে যাইতা, ঠিক আছে? তো তোমার মেইনলি করতে হবে কি, স্ট্রিং সাইজ যতটুকু হবে তার অর্ধেক পর্যন্ত সব করতে করতে যাবা, ঠিক আছে? মানে স্ট্রিং এর সাইজ এখানে 6 ছিল, তাই না? জি 6টা ছিল না? তো এইখানে হচ্ছে আমি 3 পর্যন্ত সব করছি, এইখানে 5টা ছিল। এখন আরেকটা জিনিস আছে যে তুমি ধরো 5/2 করছো, ঠিক আছে? তো তোমার কাছে এইখানে কত আসবে অ্যান্সার, 2.5। এখানে তো 2 আসবে। 2.5, হ্যাঁ, তো 2.5। এটা হচ্ছে ইন্টিজারের ভিতরে রাখলে 2 আসবে। তো এইখানে কিন্তু আমার দুইবার সব করলে হয়ে গেছিল, তাই না, 5টার জি ক্ষেত্রে? জি জি তো তোমাদের ওই বাই 2 করে দিলে যতটুকু পর্যন্ত যাবে তাতেই সব হয়ে যাবে, ঠিক আছে? তো তাইলে আমরা ওইভাবে সব করতে পারতেছি। এইখানে অবশ্য আমি যে ইয়াটা লিখছিলাম ওইখানেও সোয়াপের কাজই হয়েছে, ঠিক আছে? তো এক মিনিট দাঁড়াও, আরে একটু ক্যালেন্ডারটা কি হলো বুঝলাম না। ঠিক আছে, তো এইখানে দেখো আমি এইখানেও কি করছি যে i equals to 0, i less than equals to size by 2, ঠিক আছে? তো আমি সাইজ বাই 2 পর্যন্ত গেছি, ঠিক আছে? তো সাইজের ভিতরে আমি কিন্তু আগে থেকে 1 মাইনাস করে রাখছিলাম, ঠিক আছে? কারণ কি, তোমার 0 থেকে স্ট্রিং শুরু হচ্ছে, বুঝা গেছে? এটা কি বুঝতে পারছো? সো 0 টু 0 থেকে শুরু হচ্ছে, এই জন্য অন করে রাখছেন, হ্যাঁ মাইনাস হ্যাঁ হ্যাঁ করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এইখানে যদি ওইভাবে যাই তাহলে আমাদের তো ইন্ডেক্স নিয়ে মাথা ব্যথা, তাই কেন? না? আমাদের ইন্ডেক্স নিয়ে মাথা ব্যথা না? আচ্ছা। জি ভাই, আমাদের ইন্ডেক্স নিয়েই কাজ। হ্যাঁ, তো ইন্ডেক্স নিয়ে মাথা ব্যথা, তো আমি হচ্ছে ওই ইন্ডেক্সের সাথে মাইনাস মানে ভাগ করে দিছি আর কি, ঠিক আছে? তো
তো সাইজ যেটা ওইটার সাথে আমি ভাগ করে দিছি, ভাগ করে করে আগে যাচ্ছি। তো এইভাবে হচ্ছে আমি প্যালিন্ড্রোমও চেক হইছে। তো এইটা হচ্ছে তুমি সোয়াপও মানে রিভার্সও করতে পারবা। এইখানে জাস্ট কি করতে হবে, এইখানে আমি যে এত কিছু করছি না, এটা বাদ দিতে হবে। বাদ দিয়ে যে লুপটা দেখো, লুপ কিন্তু এখান থেকে এই পর্যন্ত যাবে, হ্যাঁ। যাওয়ার পরে তুমি এই জায়গায় বলে দিবা যে সোয়াপ নাম অফ আই কমা নাম অফ, এই জায়গায় কি দেওয়া যায় বলো? এজেড হুম, ওই এস যে জেড, সাইজে আমরা না 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 না, এস জেড মাইনাস আই করি যদি আমি, তাহলে কি হবে ভাই ঠিক বুঝতেছি না তাহলে। আচ্ছা আচ্ছা, এক মিনিট। 1 2 3 4 5 6, তো এখানে হচ্ছে আমি জিরো থেকেই শুরু করি। 0 1 2 3 4 5, ঠিক আছে। তো আমি সলভ করব কোনটার, 0 0 আর 5। আর 5 এর। তো এইখানে একটা জিনিস, আমার ওইটার জন্য এটা ঠিক ছিল, এখানে এটা করা যাচ্ছে না, ঠিক আছে। তো এই পর্যন্ত মানে সাইজ যেটা রয়েছে ওইটাই থাকা লাগবে, হ্যাঁ। তাহলে হচ্ছে 0 আর হচ্ছে তুমি কি বলছে, এস জেড মাইনাস আই, তাই তো। তো এস জেড মাইনাস আই কত আসে দেখো তো, নাকি এক এখানে মিনিট সাইজ দাঁড়াও, হচ্ছে -1 -1, আই যদি আপনার 0 হয় তাহলে তো ওইখানে মাইনাস করলে তো 6ই থাকতেছে ওর হ্যাঁ উপর। হ্যাঁ 6ই থাকতেছে, তো -1 লাগবে এখানে, ঠিক আছে। তো এইখানে হচ্ছে তাহলে তোমার কি হচ্ছে, এস নাম্বার অফ এস জেড মাইনাস ওয়ান, তাই তো, মানে এস জেড মাইনাস আই, তাই তো। তো এস জেড মাইনাস আই করলে কি হচ্ছে তোমার, হচ্ছে এস জেড রয়েছে 5 মাইনাস 0, ঠিক আছে। তার মানে এই দুইটার মধ্যে তোমার সব হচ্ছে, বুঝা গেছে? আমি মনে হয় বুঝাইতে পারিনি। ধরো এস জেড এর ভ্যালু কত রয়েছে আমার, আচ্ছা ভাই এখানে মানে 0তম ইন্ডেক্স আর 5তম ইন্ডেক্সের সোয়াপ করছে এটা ওইখানে আমরা লিখতে, তাই তো এরকম? হ্যাঁ 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 হ্যাঁ। তো এই আচ্ছা সব এবার বুঝতে ফাংশনটা আমি পারছি। লিখে দেবো, সমস্যা নেই। এটা কিন্তু সব ফাংশন, এটা বিল্ট ইন ইউজ করা যাচ্ছে, তো এটা আমি লিখে দেবো সব ফাংশনও, সমস্যা নেই। এভাবে ইউজ করো না। এটার জন্য ইস বড় হাতের। আচ্ছা ফাংশন কি জানো তোমরা, ফাংশন কি না ভাই জিনিস এটা এটা কি তো জানো? হুম, ফাংশন তো এখন পর্যন্ত আমরা ইউজ করিনি, আপনারা তো ইউজ করাননি, স্বাভাবিক তো যেভাবে করাইছেন সেভাবে করে না না, গেছি। ওই ফাংশন না, আরেকটা ফাংশন আছে। ইউজার ডিফাইন্ড ফাংশন সম্পর্কে জানো কেউ? না ভাই না ভাইয়া জানি না। তাহলে আপাতত থাকতে লাগো। তো সবটা কি করা যায়, যে মানে সোয়াপ করতে গেলে তো আরো অনেক কাজ করা লাগবে। না না, সব করার জন্য কি করা লাগবে, সব ক্ষেত্রে তুমি একটা থার্ড ভেরিয়েবল নিবা, থার্ড জি, ভেরিয়েবল ওটা নিয়ে নিয়ে ওইটার তারপরে ভেতরে একটা রাখবা, রাখলে হয়ে যাচ্ছে। ওইভাবে সব করে দিলা, এই জায়গায় করে দিলা, সমস্যা কি? সমস্যা নেই তো। তাহলে হচ্ছে আমি দেখি, এক মিনিট দাঁড়াও, এখানে হচ্ছে তোমার ইন্ট টেম্পের ভিতরে রাখলাম একটারে, হ্যাঁ। তো এটার ভিতরে আমি ধরো রাখতেছি হচ্ছে নাম অফ আই, ঠিক আছে। আর হচ্ছে নাম অফ আই, সরি, নাম অফ আই ইকুয়ালস টু নাম অফ এন ইজ জেড মাইনাস আই। আচ্ছা এখানে এস জেড মাইনাস আই হবে, তো এটা কেন হবে বুঝতে পারতেছো নাকি? ইকুয়ালস টু টেম্প রাখতে পারতেছি আমি এখানে, এটা কি বুঝতে পারতেছো কেন হচ্ছে এস জেড মাইনাস আই? ভাই আমি তো বুঝতে পারছি, তার থেকেও কোনো কথা বলে না।
আচ্ছা, এস জেড মাইনাস আই কেন দিচ্ছি? ধরো হচ্ছে এইটার সাথে আমি এইটার সব করতেছি না, তো এস জেড এর ভ্যালু তো 5 এখানে, তাই না? কারণ আমি হচ্ছে সাইজ মাইনাস অন করে দিছি। তো এখন 5 নাম্বার ইন্ডেক্সের সাথে আমি যদি এরকম করি যে 5 - 0 যখন করতেছি, তখন হচ্ছে আমার কি হচ্ছে, 5ই থেকে যাচ্ছে, তাই তো? তো হচ্ছে এই দুইটার ভিতরে আমার সব হচ্ছে। তারপরে যখন ধরো হচ্ছে আমার আয়ের ভ্যালু 1 থাকতেছে, ঠিক আছে? আয়ের ভ্যালু যখন 1 থাকতেছে তখন আমার কি হচ্ছে, 5 - 1 হচ্ছে, ঠিক আছে? তো 5 - 1 কত হয়? 4 হয়, তাই না? জি ভাই, জি। জি তো ভাইয়া হচ্ছে আমার বুঝছি 4 এবার। নাম্বার ইন্ডেক্সের সাথে ওটা হচ্ছে সব হচ্ছে, ঠিক আছে? তারপরে 5 - 2, ঠিক আছে? 5 - 2 3 হয়। তো এই দুইটার ভিতরে সব হচ্ছে। বোঝা গেছে কিভাবে কাজ করতেছে এই জিনিসটা? মানে রিভার্স জি কিভাবে ভাই, হচ্ছে এটা তো ও বোঝা গেছে তাহলে নাকি? কি আমরা শুরুতে ইন্ডেক্সের ভ্যালু দিয়ে শুরু করব? মানে এখানে 5 কেন দিলাম? ইন্ডেক্সের ভ্যালু 5 এই জন্য? 5 তো দিই না, এখানে হচ্ছে দেখো সাইজ দিয়ে দিছি আমি, ডিরেক্ট সাইজ, হুম। মানে সাইজ হ্যাঁ। যত হবে আর কি, ঠিক আছে? তো এখানে SZ/2 পর্যন্ত আমি এই সবটা মানে এই সবটা চালাইতে থাকবো। তো এই সব শেষ হওয়ার পরে দেখবে যে এটা অলরেডি হচ্ছে তোমার রিভার্স হয়ে গেছে। বুঝা গেছে এবার? জি ভাইয়া। আচ্ছা, জি না ভাই, এবার বুঝলে বুঝতে পারছি। বলো আমারে, যদি কারোর কোনো প্রবলেম থাকে। আচ্ছা, সমস্যা আছে কারোর কোনো আর, মানে এইখানে আর? হ্যালো? না ভাই, আর প্রবলেম নেই। আচ্ছা, তো এইখানে তাইলে হচ্ছে আমি এক মিনিট, কি করছিলাম? সাইজ মাইনাস আই করতেছিলেন হ্যাঁ, সব করে। আচ্ছা, এইখানে হচ্ছে এটা তো অলরেডি সলভ হয়ে গেছে, তাই না? হুম। জি ভাই, আচ্ছা, এখন একটা প্রবলেম হইতে পারে, কি প্রবলেম বলো তো আমারে? এটা তো আমি সব মানে রিভার্স করে দিছি এটার মাধ্যমে। তো এখন প্রবলেমটা আমার কি হইতে পারে? রিভার্স করার পরে একটা প্রবলেম ফেস করবো আমি, সে প্রবলেমটা কি হইতে পারে? কোনো আইডিয়া কারোর? লুপ রিলেটেড কোনো প্রবলেম হবে ভাই? না, লুপ টুপ সব ক্লিয়ার আছে, সিলি একটা মিস্টেক হবে এখানে, খুবই সিলি একটা মিস্টেক। না ভাই, মাথায় আচ্ছা, আসতেছে না কিছু। ধরো হচ্ছে তুমি ওই নাম্বারটা সলভ করে দিছো, হ্যাঁ? তো তুমি এখন কিসের জি। সাথে সাথে চেক করবা বলো? মানে রিভার্স তো করে দিছো, রিভার্স করার পরে তুমি কিসের সাথে সাথে চেক করবা যে ওইটা আগেরটার সাথে মিলতেছে কিনা? বুঝাইতে পারছি? ও কি আচ্ছা, বলতে মানে চাইছি আমি? প্রথমে শুরুতে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে এসে এখানে আমাদের সেটার সাথে মিলাই দেখাইতে হবে যে ওইটা হ্যাঁ, সমান হয়েছে কিনা। হ্যাঁ, ওইটাই স্ট্রিং, ধরো হচ্ছে str দিয়ে দিলাম, ঠিক আছে? str ইকুয়ালস টু হচ্ছে ঠিক আছে? এখন আমি কি জি করতে ভাই। পারি? জাস্ট চেক করব, ইফ বোঝা গেছে এবার জিনিসটা কি হয়েছে? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তো দেখি এটা ঠিক আছে কিনা আমার, তাই তো দেখাতে লাগবে। কন্ট্রোল সি, কন্ট্রোল সি, পাসড হয়ে গেছে, তো একটা সাবমিট দিয়ে দেখি, তাই না? বুঝতে তো পারছো জি ভাই, প্রবলেমটা কিভাবে সলভ করছে নাকি?
কোনো প্রবলেম তো নেই। জি, প্রথম দিকে ওইটুকু একটু জাস্ট একটু জটিল লাগছিল, যে জাস্ট এই যে জিরোটা এই ওইটাই। পার্টটা যে নন জিরোর এই টার্মটা, তাই তো, মানে যে বুলিয়ান ইউজ করছে জি এর জন্য। জি। বা এখানে যদি নন জিরোর কোনো কিছু না বলতো তাহলে তো আমার প্রথম দিকে ওইগুলো কোনো কিছুই করা লাগতো না, জাস্ট রিভার্স করে দুইটা হ্যাঁ হ্যাঁ স্ট্রিং সমান হয়েছে কিনা দেখলে হয়ে যেত। হ্যাঁ, হয়ে যাইতো, কোনো প্রবলেম ছিল না। আর এইটার ক্ষেত্রে তুমি যদি নাম্বার দিয়ে করতা, সেই ক্ষেত্রে তোমার এইখানে যে এই পার্টটা নিয়ে মাথা ঘামানো লাগতো না। কিন্তু সেই ক্ষেত্রে আবার প্যালিন্ড্রম করতে গেলে একটু ঝামেলা ছিল, ঠিক আছে। এটার ক্ষেত্রে প্যালিন্ড্রম করলে কিন্তু অনেক ঝামেলায় পড়তে হতো। প্যালিন্ড্রম করার জন্য, নাম্বার দিয়ে প্যালিন্ড্রম চেক করার জন্য রিভার্স কিভাবে করতা, আইডিয়া আছে কোনো? তোমাদের পরিচিত একটা কনসেপ্ট ইউজ করা যাইতে পারে এই জায়গায়। কোনো আইডিয়া সোয়াপের আছে মাধ্যমে এখানে এভাবে কি করা, করা যেতে পারে? সোয়াপের মাধ্যমে এভাবে করা যায় না? এই যে লাস্টের দিকে যেটুকু আমরা সোয়াপ না না, করলাম। তুমি তো এখানে নাম্বার নিবা, নাম্বার নিলে সব করবা কিভাবে? তো আজকের মানে কন্টেস্ট হয়েছে, এর জন্য এটা হচ্ছে কিউতে পড়ে রয়েছে, হ্যাঁ। তো এখন দেখাইতে পারতেছি না অ্যাকসেপ্ট হয় কিনা। আচ্ছা, আজকের কন্টেস্টের নাম দেখছো কেউ? আজকে যে কন্টেস্টটা হচ্ছে কোড ফোর্সেস এর সম্ভবত সম্ভবত এই যে বছর শেষ হয়ে যাচ্ছে এরকম কিছু একটা নাম দিছে। গুড বাই হ্যাঁ 2025। আর আমি কেবল দেখতেছি একটা জিনিস, যে যেগুলো আমার সাবমিট মানে অ্যাকসেপ্ট হয়ে গেছে সেগুলো হ্যাপি নিউ ইয়ার লেখা হতেছে। এই যে হ্যাপি নিউ ইয়ার, এগুলো হচ্ছে অ্যাকসেপ্ট হয়েছে, ঠিক আছে। উম, আচ্ছা, এখানে দেখাচ্ছে না এটা, কিউতে রয়েছে তো। আচ্ছা যাই হোক, আচ্ছা আমার আগের সলিউশনটা একটু দেখবা তোমরা, দেখো তো বোঝো কিনা আগের সলিউশনটা আমি কি করছি। উম, উম, আচ্ছা এই সলিউশনটাই কি করছে, এই পার্টটা সেম রয়েছে, ঠিক আছে। এই যে এই পার্টটা, এটা হচ্ছে তোমাদের ওই রিভার্স করার পার্টটা। মানে প্যালিন্ড্রোমের পার্টটা আমি কি করছে এটা একটু দেখো, বোঝো কিনা। সবাই একটু দেখো বোঝো কিনা। ভাই এখানে নট ইকুয়াল নাম্বার সাইজ -1 কেন হলো? এইখানে হচ্ছে আমি কি করতেছি একটু বলি তাইলে, ঠিক আছে। যে আমি করতে যাচ্ছি কি, এক্সেলেটরতে যাই, যে আমি জাস্ট চেক করতেছি যে এই নাম্বারটা, ঠিক আছে, আর এই নাম্বারটা আমার সেম কিনা। বুঝতে পারছি কি করছেন ওইখানে। এই নাম্বারটা সেম কিনা, তো আমি হচ্ছে এই ইন্ডেক্সটা আর এই ইন্ডেক্সটা হচ্ছে আমি চেক করতেছি যে এই দুইটা সেম কিনা। এই দুইটা সেম হইলে আমি পরের ইন্ডেক্সে যাচ্ছি, তো এই দুইটা চেক করতেছে, তারপর আবার এই দুইটা চেক করতেছে, এইভাবে যাচ্ছে। যখনই আমি একটা অমিল পেয়ে যাচ্ছি, ঠিক আছে, ধরো হচ্ছে এইখানে প্রথমে আমার তো অমিল রয়েছে যে 0 আর 5 রয়েছে, তো এটার ক্ষেত্রে আমার ডিরেক্ট বের হয়ে যাবে, মানে বলে দেবে যে প্যালিন্ড্রম না, বলে দিয়েও বের হয়ে যাবে, ঠিক আছে। এটা দেখো যে কি করছে আমি, 0 থেকে size/2 এই পর্যন্ত চলছে, প্রত্যেকবার i প্লাস প্লাস হয়েছে। দেখো ইন্ডেক্স কিন্তু ওই দুইটাই রয়েছে, i আর হচ্ছে sz-i। হ্যাঁ, এই দুইটার ভিতরে আমি চেক করতেছি এই দুইটা হচ্ছে সমান কিনা। হ্যাঁ, এখন এই জায়গায় যখন দেখতেছি যে এই দুইটা সমান হবে না, তখন আমি বলতেছি এটা প্যালিন্ড্রম না, বলে আমি এই জায়গাতে বের হয়ে যাচ্ছি লুপের থেকে।
বেড়ে যায়, এই জায়গায় আমি চেক করতেছি ইফ প্যালিন্ড্রম, মানে প্যালিন্ড্রম কিনা। যদি প্যালিন্ড্রম হয় সেক্ষেত্রে ইয়েস, না হইলে না। বুঝা গেছে? জি ভাই, এখন ওইখানে হচ্ছিল জাস্ট দুইটা একই ক্যারেক্টার না হলে সরাসরি লুপ থেকে বের হয়ে যাবে, এরকম সহজে হ্যাঁ করা হ্যাঁ হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো কোনটা সহজ বেশি বলো, তোমাদেরটা নাকি আমারটা? তবে ওই জায়গা আমাদের ওইটা একটু বেশি ঘাটা লাগবে আর কি, এক্সট্রা অনেক কিছু নেওয়া লাগবে, কিন্তু এটা ইজিলি করা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এই বুল জিনিসটাই তোমাদের অ্যালার্জি, আমি বুঝতে পারতেছি, হ্যাঁ ভাই, এটা ইউজ তাই না? করা হয়নি তো আগে কখনো, এই যে ইউজ করা ইউজ না করো ভাই, করার বুল কারণে হচ্ছে জিনিসটা কেমন অনেক যেন একটা জায়গায় কাজে লাগবে, হ্যাঁ। অবস্থা হয়। বুল জিনিসটা অনেক জায়গায় কাজে লাগবে। তোমাদের একটা প্রবলেম দিছিল মনে হয় এই কন্টেস্টে, প্রাইম নাম্বার চেক করতে হয়েছিল যে এখানে, আছে না একটা ওটা প্রবলেম ছিল? কেউই পারেনি। কেউই জি ভাই, পারে ওটা নাই কেউই ওইখানে পারেনি হচ্ছে। সবাই। তোমরা হচ্ছে জেনারেলি প্রাইম নাম্বার চেক করলে হয়ে যাইতো, ঠিক আছে, যে আমরা যেভাবে করি, ওই যে এসকিউআরটি দিয়ে লুপ চালায়, হ্যাঁ, ওইটা করলে তোমাদের ওইটা অ্যাকসেপ্ট হয়ে যাইতো। কিন্তু সিনিয়র, মানে সিনিয়র ডিভিশনে যারা ছিল তাদের জন্য এখানে একটা অ্যালগোরিদম ইউজ করতে হয়েছে, ঠিক আছে। ওই অ্যালগোরিদমটার নাম হচ্ছে সিভ অফ ইরাটোস্থেনিস, ঠিক আছে। ওই জিনিসটার ক্ষেত্রে তোমার বুলিয়ানের অ্যারে ইউজ করা লাগবে, ঠিক আছে। মানে বুলিয়ান যে জিনিসটা আমি এই জায়গায় ইউজ করছি, ওইটার অ্যারে ইউজ করা লাগবে। তো বুঝতে পারতেছো বিভিন্ন জায়গায় বুলিয়ান কিন্তু তোমাদের লাগবে, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস, ইউজ করো। তোমরা ইউজ করতে করতে এমনি বুঝতে পারবে যে কোন জায়গায় লাগবে আমার, ঠিক আছে। ভাই, বুলটা কি সি তে ইউজ করা যায় নাকি শুধুমাত্র সি প্লাস প্লাস এর জন্য? আহ, এই জিনিসটা তুমি বুল ইউজ না করে, মানে বুলিয়ান এই ভ্যালু ইউজ না করে তুমি এইভাবে ইন্টও তো ইউজ করতে পারো। তবে মানে সি তে অনেক জায়গায় ফ্ল্যাগ দিয়ে সম্ভবত করে, ইন্ট ইকুয়াল টু হ্যাঁ ফ্ল্যাগ হ্যাঁ ইকুয়াল হ্যাঁ, টু 0 এইখানে 1 এরকম দেয়। হ্যাঁ ইন্ট ইকুয়ালস টু 0 দিলা, একই ভাবে কাজ করবে, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে তোমার আবার বলে দিতে হবে যে ধরো হচ্ছে তুমি ইন্ট ইকুয়ালস টু 0 রাখলা, এইখানে তুমি কি করবা, ইকুয়ালস টু অন করে দিবা, হ্যাঁ, এই জায়গায় অন করে দিবা। এরপরে তুমি চেক করবা কি, যে এইখানে হচ্ছে নট, তাহলে হচ্ছে এইটা নট ইকুয়ালস টু 0, ঠিক আছে, নট ইকুয়ালস টু 0 এরকম চেক করলে হয়ে যাচ্ছে। নাকি কি করেছিলাম, ফলস করেছিলাম তাই না, তাহলে এই জায়গায় ইকুয়ালস টু 0। বুঝা গেছে? জি ভাই। এটা হচ্ছে এইভাবে ইউজ করতে হইতো সেই ক্ষেত্রে। কিন্তু এই যে বুলিয়ান ইউজ করার কারণে আমি জাস্ট ডিরেক্ট ওইভাবে লিখে দিচ্ছি নট ফাউন্ড, ঠিক আছে। মানে বুলিয়ান ইউজ করার সুবিধা এটা, যে আমি ডিরেক্ট নট ফাউন্ড এইভাবে ইউজ করে দিতে পারতেছি। এখানে বুলিয়ান ওটা তো ফাউন্ড। 0 বা 1 এই দুটা ছাড়া তো আর কাজ হ্যাঁ করতেছে না, এই জন্য। হ্যাঁ, আমার তো লাগতেছে না, দরকার নেই তো। আর ওই ইন্টিজারের সাইজ আমার 4 খাচ্ছে তাই না? জি। কিন্তু এইখানে আমার এক এক খাচ্ছে সাইজ। আচ্ছা। আচ্ছা, এখন তাহলে এই প্রবলেমটা তো বোঝা গেছে মোটামুটি। তাহলে তোমরা বাড়ি আবার নিজেরা বসে বসে সলভ দিবা এটা, ঠিক আছে। জি ভাই, ইনশাল্লাহ। কেউ কোনো কিছুর হেল্প টেল্প নিও না, নিজেরটাই করবা, হ্যাঁ। আর এইখানে হচ্ছে এইচ নাম্বার প্রবলেমটা মনে হয় তোমাদের দেখানো হয়নি, হয়েছে? না ভাই, না ভাই, দেখানো হয়নি। এই যে প্রাইম বলতে বলতে প্রাইম চলে আইছে, প্রাইম নাম্বার চেক করতে হবে। প্রাইম নাম্বার চেক করার জন্য কি করা যাইতে পারে বলো? ভাই, আমি একটু ট্রাই করছিলাম, যেটা করছিলাম কি, আমার এরকম লজিক যে আমার যেরকম কথার কথা যদি আমি 7 নিই এরকম, তো এখন হুম আমার একটা লুপের ভিতর রেখে ওখানে সবগুলো দিয়ে ভাগ করতে করতে দেখবে, যদি হুম 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 দেখা যায় যে কি কথার কথা যেমন 2 দিয়ে ভাগ করা, যে যে ভাগশেষ 0 হয়েছে, তাহলে ওটা প্রাইম নাম্বার না, কারণ প্রাইম নাম্বার তো 1 এবং সেই সংখ্যা ছাড়া ভাগ হুম করা হুম যাবে হুম না। হুম। এরকম কিছু একটা দিয়ে ট্রাই করতেছিলাম, কিন্তু ওইখানে কিছুটা হইছিল, কিন্তু পরে সমস্যা হয় যে কি, ইয়েস নো বারবার প্রিন্ট হতে থাকে লুপের ভিতর, ওইটা ঠিক করতে পারিনি আর। তোমার ওই সলিউশনটা আমার একটু দেখাতে পারবা, কোন জায়গায় কি আছে আমি একটু দেখতে যাচ্ছি। কারণ তুমি যে লজিক বলেছো ওইটা দিয়েই কাজ করা যাবে। আচ্ছা ভাই, আমি একটু খুঁজে দেখতেছি। আচ্ছা, তো আমি আর একটা জিনিস বলি, ও হচ্ছে ধরো হচ্ছে 7 নিচে একটা সংখ্যা, 7 প্রাইম কিনা ও চেক করবে, ঠিক আছে। এই সংখ্যাটা প্রাইম নাম্বার কিনা সেটা চেক করবে। ও করতেছে কি, 1 থেকে শুরু করে 7 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা চেক করতেছে। খুব সম্ভবত 1 না 2 থেকে চেক করতেছে, ঠিক আছে। তো
তো 2 থেকে 7 পর্যন্ত চেক করতেছে যে এইটা হচ্ছে কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা, ঠিক আছে? তো প্রাইম নাম্বার জিনিসটা কি? তোমাদের সেকশনের একজনের সাথে আগের দিন কথা হলো, সে প্রাইম না সরি, ডিভিজার জিনিসটা কি সেই জিনিসটা বুঝতেছে না। এখন এইসব জিনিস, এইগুলো মানে এইসব খুঁটিনাটি জিনিস সম্পর্কে কারোর কোনো সমস্যা আছে, যে প্রাইম নাম্বার কি বা এই ধরনের জিনিসপত্র নিয়ে কি কারোর কোনো প্রবলেম আছে? না ভাইয়া। জি আচ্ছা, ভাই আছে, তো প্রবলেম ভাইয়া আছে অনেক ওই কিছু, যে কারণ ভাই ক্লাসে প্রাইম এগুলা করাইছে নাম্বার, কিন্তু হ্যাঁ শেষ হ্যাঁ করো বলো, আগে, সমস্যা সমস্যা নেই পরে বলতেছি। ভাইয়া ওই যে সেশনের প্রথম কোশ্চেনটা প্রাইম নাম্বার রিলেটেড ছিল, তো ওইখানে বলছিলেন প্রাইম নাম্বার প্রিন্ট করতে হবে এবং দুইটার সাম দিতে হবে। ওইখানে সমস্যা ছিল, ওইটা আমি বুঝিনি। আচ্ছা, প্রাইম নাম্বার সিলেক্ট করতে হবে এবং দুইটার সাম প্রিন্ট করতে হবে, তাই? কোশ্চেনটা ছিল যে হ্যাঁ, যোগফল দেখাতে হবে এমন দুইটা ডিজিটের, সেই দুইটা ডিজিট আবার প্রাইম নাম্বার হতে হবে, এরকম আচ্ছা আচ্ছা ছিল আচ্ছা। হয়তোবা। তো প্রাইম নাম্বার হুম বের হুম করতে পারলেও তো দেখা গেল দুইটা প্রাইম নাম্বার বের করলাম, তারপর সেই দুটো যোগ করে দেখাই দিলাম। মানে এটা হুম আমি হুম। একদমই বুঝিনি। আচ্ছা, এটা তো আমাদের মানে কন্টেস্টে ছিল। ভাই জি কোডটা ভাইয়া, চ্যাটে দিচ্ছি। কন্টেস্টের প্রথম কোশ্চেন হ্যাঁ ছিল। হ্যাঁ, বুঝতে পারছি। আপাতত আগে প্রাইম নাম্বার চেক করা দেখি, তারপরে ওই প্রবলেমটা দেখানো হবে, ঠিক আছে? এটা আচ্ছা একটা ভাইয়া, ঠিক আছে। ইন্টারেস্টিং প্রবলেম আছে তোমাদের, ওইটা নিয়ে একটা সিম্পল লজিক বলে দিচ্ছে এখন একটা। এরপরে দেখো তো ট্রাই করে যে কোনো কিছু মাথায় আসে কিনা। কন্ট্রোল ভি, দেখি। হ্যাঁ, এইখানে ওই যে তোমাদের অ্যালার্জির সমস্যা হয়েছে, ঠিক আছে? যে এইখানে তোমরা বুলিয়ান ইউজ করতে যাচ্ছ না, হ্যাঁ, কিন্তু বুলিয়ান ইউজ না করলে দেখো কি হচ্ছে। ধরো তুমি একটা সংখ্যা নিছো কত, উম, আচ্ছা ধরো এখানে তুমি ভাই একটা 7 দিয়েই সংখ্যা নিছো, দেখাইতে পারেন, তোমার হচ্ছে, হ্যাঁ, 7 দিয়েই দেখাইতে পারেন, 7। আচ্ছা 7 না, এমন একটা সংখ্যা লাগবে যেটা হচ্ছে তোমার বিভাজ্য হচ্ছে অন্য সংখ্যা দিয়ে, ঠিক আছে? তো তোমার সেরকম তাহলে একটা ভাই 6 সংখ্যা ধরতে নেওয়া পারে, আমি যাচ্ছে। ধরো 15 ধরি, ঠিক আছে? হ্যাঁ তুমি 2 থেকে করতেছো, ঠিক আছে? এই জায়গায় তোমার লজিক কি রয়েছে, লজিকটা আমি একটু আনি, এক মিনিট। এই জায়গার ইফ এর ভিতরে এই জিনিসটা, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আচ্ছা, এই জিনিসটা তুমি করছো যে কি বলছো, যদি n% i equals to 0 হয়, সেই ক্ষেত্রে তুমি নো বলে ব্রেক করে দিচ্ছ। যদি না হয় জি তাহলে ভাই, তুমি ইয়েস বলতেছো, ঠিক আছে? তো এখন জি তোমার 15% টু, এটা কি 0 হচ্ছে? না, হচ্ছে না। তো এখন এইখানে তুমি যখন করতেছো, তখন এইটা তো হচ্ছে না, তাহলে এলস এর ভিতরে ঢুকে ইয়েস প্রিন্ট করে বের হয়ে যাচ্ছে না? হ্যাঁ জি ভাইয়া। তো 2 এর জন্য বের হয়ে যাচ্ছে, 3 এর জন্য ঠিক আছে, তারপরে 4 এর জন্য, মানে 3 এর জন্য তো তোমার ইয়া হচ্ছে না, কি বলে ওটারে, 3 এর জন্য তো এটা 3 এর জন্য তো ট্রু হচ্ছে না, তাই না? 3 ইফ এর তো জন্য ওইটা তো হচ্ছে, তোমার ওই ব্রেক বিভাজ্য হয়ে 5 যাচ্ছে। হয়ে যাচ্ছে, মানে এটা তো ট্রু হচ্ছে 3 এর জন্য, সরি 3 এর জন্য জি ট্রু হয়ে যাচ্ছে না এটা? জি 15% 3 ট্রু হয়ে যাচ্ছে, তো এর ভিতরে ঢুকে নো বলেও ব্রেক করে দিচ্ছে। তো তোমার ইয়েস নো প্রিন্ট হয়েছে 15 এর ক্ষেত্রে, তাই তো? তোমার এই কোডে ইয়েস নো প্রিন্ট হবে না 15 এর ক্ষেত্রে ইনপুট দিলে? বোঝো নাই মনে হয় আমি কি বলতে চাইছি। না ভাই, কথা একটু কেটে কেটে আসতেছে। কন্ট্রোল সি, আমি বলতে চাইছি কি, ধরো তোমার 15 ইনপুট দিছো, তো প্রথমে 2 দিয়ে চেক করবে, 2 দিয়ে চেক করলে তো এটা হচ্ছে তোমার কি হচ্ছে, এইটার ভিতরে ঢুকতেছে না, এই কন্ডিশনটা তোমার হচ্ছে ফলস হয়ে যাচ্ছে, তো এইখানেও ইয়েস প্রিন্ট করতেছে, করার পরে আবার চেক করতেছে হচ্ছে 3 দিয়ে, তো 3 দিয়ে চেক করার পরে এখানে হচ্ছে তোমার কি করতেছে, এটা ট্রু হয়ে যাচ্ছে, এর ভিতরে ঢুকে নো বলে বের হয়ে যাচ্ছে, তাই না? তো এই ক্ষেত্রে কি জি হয়েছে, ভাই, তোমার ইয়েস তারপরে আবার নো প্রিন্ট হচ্ছে, নো প্রিন্ট হয়ে বের হয়ে যাচ্ছে, এরকম হ্যাঁ ভাই হচ্ছে না এই এরকমই জিনিসটা? আসতেছিল আউটপুট। তো এখন হ্যাঁ জিনিস এরকমই হচ্ছে কি, আসতেছিল। তো তোমার তো এখানে বারবার ইয়েস প্রিন্ট করা লাগবে না, কারণ একটা সংখ্যা যে সবগুলো সংখ্যা দিয়ে বিভাজ্য হবে তা তো না, যে কোনো একটা সংখ্যা দিয়ে বিভাজ্য হইলেই ও প্রাইম নাম্বার হবে না, তাই তো? তো জি ভাই, এর মানে এই না যে সব সংখ্যা দ্বারা
নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এখন তুমি কি করতে পারো, তোমার কোড মোটামুটি ঠিক আছে, আমি একটু ফেস কোডে আমি যাই। ওই যে যেটা বলছিলেন আমি বুল না use করে আমি ইন্ট ফ্ল্যাগ দিয়ে এরকম একটু ট্রাই করছিলাম, কিন্তু ওটা আমি ঠিক মতো দিতে পারিনি, এই জন্য আহ, ঝামেলাই হয়ে যাচ্ছিল। এখানে এস ইউজই করা লাগবে না, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা এখানে হচ্ছে নো প্রিন্ট করতেছে, ব্রেক হয়ে যাচ্ছে, তাই তো? এরপরে তুমি কি করতে পারো বলো, আচ্ছা কোড বলো, তুমি তুমি নিজের মুখেই বলো দেখি, এতক্ষণ দেখে কি বুঝলা, কি কি অ্যাড করতে পারি আমি এখানে? আগেটা বুলিয়ান অ্যাড করতে হবে, বুলিয়ান বুল অ্যাড ফাউন্ড করবা, ওটাই দিতে পারে। বুল ধরো ফাউন্ড দিলাম আমি, সমস্যা নেই। ইকুয়ালস টু কি দেবো? ফলস দিয়ে রাখবো। ইচ্ছা তোমার, ধরো এটার ক্ষেত্রে তুমি প্রথমে ধরে নাও যে এটা ট্রু, ঠিক আছে, যে এটা হচ্ছে একটা প্রাইম নাম্বার, তো ট্রু। তো আমি নামটা একটু আমি নিজের মনের মতন দিই, হ্যাঁ, ফাউন্ডটা ভালো লাগে না, ধরো আমি ইজ টাইম দিয়ে প্রাইম দেয়। দিলাম, ইজ প্রাইম। তো জিনিসটা হচ্ছে কি, তোমরা হচ্ছে যখন এই ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করবা, তখন একটু এইভাবে রাখবা যাতে তুমি বুঝতে পারো যে কোডের সাথে সম্পৃক্ত থাকে যেন। তো তুমি এখানে প্রাইম কিনা সেটা চেক করতেছো, আবার ওই যে চেক করার জন্য এত বড় নাম দিবা না যে এটা হচ্ছে মেলা বড় হয়ে যায়, যেমন ওই যে আমি ওইখানে করছিলাম কি, এটা কি করছিলাম, ফাউন্ড এন জিরো, তার মানে আমি ফাউন্ড নন জিরো রে এন জিরো লিখছি। তো এইখানে তুমি হচ্ছে নন জিরো লিখতে গেলে দেখো কত বড় হয়ে যাচ্ছিল, নন জিরো। তো আমি একটু ছোট করে নিলাম আর কি, ঠিক আছে, এন জিরো দিয়ে, ঠিক আছে? এইটুকু তোমরা একটু করতে পারো যাতে তোমার কোডটা আমরা যখন পড়বো তখন আমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তো এখানে আমি ইস প্রাইম দিলাম, তো ইস প্রাইমটা আমি ধরে নিলাম যে এটা ট্রু, ঠিক আছে, যে এটা একটা প্রাইম নাম্বার। তো যখন আমি এইটা দিয়ে বিভাজ্য হয়ে যাচ্ছে, হ্যাঁ, তখন আমি বলতেছি যে ইজ প্রাইম ইকুয়ালস টু হচ্ছে ফলস, ঠিক আছে? এখন তাহলে আমি এইটা করে আমার সুবিধা হলো কি ইজ প্রাইম দিয়ে, তাহলে হচ্ছে আমি কি করতেছি যে ইফ ইজ প্রাইম, তাহলে হচ্ছে আমি সি আউট ইয়েস করে দিতে পারতেছি, তাহলে তোমার আরো লিখতে সুবিধা হইলো না? প্রাইম হইলেই তুমি হচ্ছে প্রিন্ট করে দিতে পারতেছো। বুঝা কি গেছে আমি কি করছি এখানে? মনে হয় বোঝা যায়নি নাকি, সবাই তো চুপ রইছো। আমি একটু বোঝার ট্রাই করতেছি। আচ্ছা আমি বলে দিই, হ্যাঁ, এইখানে আমি কি করছি, একটা ইজ প্রাইম একটা ভেরিয়েবল ধরে নিলাম যে একটা সংখ্যা, ওইটা হচ্ছে প্রাইম, হ্যাঁ, এটা হচ্ছে আমি ধরে নিছি যে এটা প্রাইম, তার মানে হচ্ছে ট্রু। এখন আমি কি করছি, তোমার এই লুপ তুমি যেভাবে চালাইছো আমি সেম ভাবে চালাচ্ছি, কোনো সমস্যা নেই, হ্যাঁ। এখন আমি কি করতেছি যে যখন ইফ n%i জিরো, যখন আমি দেখতেছি এটা হচ্ছে কোন একটা সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হচ্ছে, তখন আমি বলতেছি এটা হচ্ছে প্রাইম না, হ্যাঁ। আমি প্রাইম না এই জায়গায় বললাম না, ঠিক আছে, আমি জাস্ট বললাম যে এটা ফলস, ইজ প্রাইম ফলস বলে আমি ব্রেক করে দিছি, তার মানে এটা প্রাইম না, হ্যাঁ, বলে ব্রেক করে দিলাম। এখানে আমি কি করছি, ইফ ইজ প্রাইম, তার মানে এটা যদি প্রাইম হয় সেই ক্ষেত্রে আমি ইয়েস প্রিন্ট করছি, যদি না হয় তাহলে নো প্রিন্ট করছি। এটাকে বোঝা গেছে এখন? মোটামুটি ক্লিয়ার। একটু হুম। নিজে নিজে বেশ ঘাটতে হবে, না হলে আসলে মাথায় থাকবে না। বুলিয়ান জিনিসটা তোমাদের মনে হয় একটু বেশিই প্রবলেম হচ্ছে নাকি? কেন হ্যাঁ জানি ভাই এটা অনেক। বেশ প্রবলেমের মতো মনে হচ্ছে। মানে জিনিসটা ইজি আছে কিন্তু বেশ প্রবলেমেটিক হয়ে যাচ্ছে কেন জানি। ভাই আমরা একটু ট্রাই করি এটা, যে ভুল দিয়ে কিভাবে কি করা নিজে যায়, নিজে তারপরে তাই? যদি না হবে তারপর। সে তাইলে দাঁড়াও একটু ভাবি। আচ্ছা ধরো আমি ইভেন অড বুল দিয়েই করবো, হ্যাঁ, তো সেটার ক্ষেত্রে আমি কি করতে পারি বলো তো একটু। ধরো ইন্ট এন রইছে, সিন এন করিস আমি, হ্যাঁ, এখন আমি কি করতে যাচ্ছি, এটার একটু ইভেন আর ইভেন আর অড অড আমি চেক করব। ধরো বুল
ভুল কি? ধরো ইভেন দিলাম, ইভেন দেওয়া ভুল যায়। ইভেন ইকুয়ালস টু আমি কি করতে পারি বলো? ট্রু দিয়ে রাখলাম, ধরে রাখলাম সত্য এটা। ট্রু দিয়ে রাখলাম যে ওটা ট্রু। এখন আমি কি করব? ইফ ইফ কন্ডিশন তো বোঝো তো, n পার্সেন্ট ট্রু। এখন কি করতে পারি বলো? if percent to equal to 0, ইকুয়ালস টু 0 তাহলে হচ্ছে হলো কি জোড় হবে। জোড় হবে। তো এইখানে আমি এটা করতে পারি না যে পার্সেন্ট টু নট ইকুয়ালস টু 0, তাহলে এখানে আমি হচ্ছে ইভেন ইকুয়ালস টু ফলস দিলাম, করতে পারি? percent not equal to 0 even equal to, হ্যাঁ তাহলে এই যে জোড় হচ্ছে না, হ্যাঁ সেই হিসাবে ঠিক হুম আছে। হুম হুম হুম। মানে তোমরা মনে হয় বুঝতে পারতেছো না যে কখন ট্রু ধরবো কখন ফলস ধরবো, এই জিনিসটা নিয়ে কি তোমাদের কনফিউশন হচ্ছে? জি ভাই, এটাই আসলে প্রবলেম হয়ে যাচ্ছে যে কখন ট্রু ধরবো কখন ফলস ধরবো। এমনি আর কোনো বিষয় নিয়ে সমস্যা নেই যে এটা কি কাজ করতেছে যেটা বুঝছি, কিন্তু এই আহ, ট্রু ফলস ধরাতে যে হচ্ছে হলো অসুবিধা হয়ে যাচ্ছে। এই জিনিসটা ধরাতে অসুবিধা, এই জন্য আমরা এটা স্কিপ করে যাচ্ছি যে কি এটা কখন দেখা গেল যে হুম হুম, একবার আমরা ট্রু বুঝতে ধরতেছি, পারছি। অন্য জায়গায় এই যে ফলস জিনিসটা ধরে আমারও ফেলতেছি, প্রথম পরে থেকে কাজ একটু করতেছে না। প্রবলেমেটিক মনে হইতো, ঠিক আছে? তো এখন কি করা যাইতে পারে? আমি এই জন্য হচ্ছে তোমাদের ওই নাম হচ্ছে তোমার যে জিনিসটা চেক করতেছো সেই ওয়াইজ দেওয়ার জন্য বললাম, ঠিক আছে? যে নামটা দেখো আমি হচ্ছে প্রাইম নাম্বার চেক করতেছি তাই ইস প্রাইম দিছি, কারণ ওইটার আমি ট্রু ধরে নিছি। কারণ ট্রু ধরে নিছি এই জিনিসটা তোমাদের বোঝা লাগবে যে কন্ডিশন ওয়াইজ। তুমি একটা জিনিস দেখো যে আমার কিন্তু এইখানে আমি চেক করতেছি কখন, যে আমার বেরোয় যাওয়ার একটা অপশন রয়েছে না, কন্ডিশন রয়েছে যে আমার এইরকম হইলে আমি বেরোয় যাবো লুপের থেকে, এরকম একটা কন্ডিশন হ্যাঁ ভাই। রয়েছে না? তো জি। যখন আমি বেরোয় যাব, যদি ওই কন্ডিশনটা ম্যাচ করে, তাহলে আমার ওই জিনিসটা ট্রু হবে নাকি ফলস হবে সেই জিনিসটা আগে বুঝতে হবে। তো আমি যখন এই লুপের থেকে এখান থেকে বেরোয় যাচ্ছি, তো তখন আমার জিনিসটা ফলস হয়ে যাচ্ছে, তো ওইটা প্রাইম নাম্বার আর হওয়ার সম্ভাবনা নেই, তাই তো? জি ভাই। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমি যেইটা হবে ট্রু হলে ফলস ধরবো উপরে এই জায়গায়, যদি ফলস হয় সেই ক্ষেত্রে আমি এই যে ট্রু ধরছি, ঠিক আছে? যে এইখানে আমার ফলস হচ্ছে তাহলে আমি এইখানে ট্রু ধরবো। তো তুমি এই জিনিসটা একটা কাজ করতে পারো যে প্রথমে বুলিয়ান একটা এরকম সেট করে রাখলা, ঠিক আছে? যে আমার বুলিয়ান এই জায়গায় আমি একটা সেট করে রাখছি। এখন তুমি এইখানে ভাববা যে এই কন্ডিশন হওয়ার পরে আমার এইখানে কি আসছে, ঠিক আছে? তো এইখানে যেটা আসছে সের অপোজিটটা তুমি এখানে দিয়ে দিলা। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি এখন? এইটা করে এইটা এইভাবে ভাবলে দেখো তো একটু ইজি মনে হয় কিনা? জি ভাই, এখন একটু ক্লিয়ার অনেকটা। আর একটা জিনিস কি, তোমার এইখানে যে আমি মানে বলছি এইখানে আমি ট্রু রাখতেছি ফলস রাখতেছি, আমার ভাই কোনো সমস্যা নেই, আমি এখানে ফলস রাখলাম, ঠিক আছে? এফএলএস ফলস রাখলাম, হ্যাঁ। তো এইখানে আমার কি হচ্ছে যে আমি এইখানে তাহলে কি করতেছি, এই জায়গায় ট্রু বলে বেরোয় যাচ্ছে, কারণ আমি এইখানে যেটা ধরবো এখানে আমার তার অপোজিটটা দেয়াই লাগবে, ঠিক আছে? তো আমি এভাবে এখানে কি ট্রু চিন্তা বলে করতে বেরোয় পারি গেলাম। না যে আমিও প্রথমে যেটা ধরে নিচ্ছি, আমি আমার ওই যে ইফ এলস যখন আমি ওটা চেক করব, আমার হ্যাঁ জাস্ট খালি ওটা উল্টাই দিয়ে হ্যাঁ, করলে উল্টাই হয়ে দিলাম, যাচ্ছে এভাবে। সমস্যা নেই তো আমার কোনো, এই জায়গায় যে আমি উল্টাই দিছি, উল্টাই দিয়ে আমি এইখানে জাস্ট ওই কন্ডিশন এই কন্ডিশন ওয়াইজ চেক করবো, তাহলে আমার এখানে নট প্রাইম, তো এখানে আমার এই কন্ডিশন অনুযায়ী নট প্রাইম আসতেছে, তো এখানে নট দিয়ে দিলে আমার ইয়েস প্রিন্ট হচ্ছে, এটা তো কোনো সমস্যা নেই। ভাই আমি কোড লিখতেছি, আমি আমার মতন করে লিখবো, আমার দরকার নেই ওই কিটা কি ফলো করতেছে আমার অত দেখার দরকার নেই, আমি যেটা বুঝি আমি সেটা করেছি, ঠিক আছে? তো এই জায়গায় সেইভাবে তুমি ভাবো না যে এইখানে আমি ফলস ধরছি তার মানে এইখানে আমার ট্রু হয়ে যাবে, তো এইখানে যদি ট্রু জি হয় ভাই। তাহলে আমার সেইভাবে আমি এই কন্ডিশন চেক করবো। আচ্ছা, বুঝতে পারছো? এবার বেশ ক্লিয়ার। জি ভাই। আর কারোর কি কোনো কনফিউশন থাকতেছে তাহলে আমি একটু বলো সবাই। হ্যাঁ, এভাবে করলে সহজ হয়, কিন্তু আমরা যদি প্র্যাকটিস করতে পারতাম তাহলে হয়তো মানে নিজেদের মধ্যে যে একটু কনফিউশন আছে সেটুকু আরো ভালো করে ক্লিয়ার হইতো। আচ্ছা দাঁড়াও, তোমাদের কিছু প্র্যাকটিস প্রবলেম আমি আজকে তাহলে দেবো, হ্যাঁ, শীটের বাইরে। আহ, এই দুইটার ভিতরেই তো ভাই আজকে যে দুটো করেন, এই দুইটার ভিতরে তো এইগুলো ইউজ করা লাগবে না। হ্যাঁ এই দুইটা করো, এই দুইটার পরেও আমি আরো কিছু দেবো। দাঁড়াও একটা জিনিস দেখি, আর্মস্ট্রং নাম্বার সম্পর্কে কেউ জানো? আর্মস্ট্রং নাম্বার, মেবি এটা সম্পর্কে কেউ জানো? এরকম সম্ভবত কিছু একটা, যে যে কটা সংখ্যা থাকে তার সংখ্যার অনুযায়ী
ওটার পাওয়ার দিতে হয়, সেগুলো যোগ করতে হয়। যেমন 1 2 3 যদি এরকম থাকে, প্রত্যেকটার পাওয়ার কিউব করে এরকম কিছু একটা মেবি ছিল, ক্লাসে একবার হ্যাঁ, এরকম এইখানে টুকটাক দেখো কিছু করা ছিল। আমার কত রইছে, যে 153, ঠিক আছে? 153 কয়টা ডিজিট রয়েছে? আমার 3টা ডিজিট রয়েছে। এইটা আমি একটু বড় করি, তাহলে মনে হয় বুঝতে সুবিধা হবে। এই যে আমি প্রথমে এই এক্সাম্পলটা নিছি, হ্যাঁ, এই জায়গায় 153 রয়েছে। এটার ডিজিট কয়টা? 3টা। 3টা ডিজিট না? জি ভাই, 3টা ডিজিট। তো 3টা ডিজিট আমি কি করব, যে প্রথম ডিজিটের পাওয়ার আমি 3 ধরেছি, প্লাস সেকেন্ড ডিজিটের পাওয়ার 3 ধরেছি, প্লাস থার্ড ডিজিটের পাওয়ার 3 ধরছি। ধরে এই জায়গায় এই হিসাবটা করবো। এই হিসাবটা করার পরে দেখো 153 রয়েছে। তো যদি এরকম হয় যে এইটা করার পরে যেটা পাবো এবং যে সংখ্যার সাথে করছি সেই দুইটা যদি সেম হয়, তার মানে যে 153 উপর করে 153 পাইছি, তো তাইলে এটা হচ্ছে আর্মস্ট্রং নাম্বার। 171 সাথে এই এই কাজটা করে আমি হচ্ছে 371ই পাইছি, তার মানে এটা আর্মস্ট্রং নাম্বার। ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে তোমরা জি চেক ভাই। করতে পারো। এটা কি চেক করতে পারবা কেউ? কারোর কোনো আইডিয়া আসতেছে মাথায়? এটা মনে হয় না বুলিয়ান ইউজ করা লাগবে। এটা বুলিয়ান ইউজ করার কথা না, দরকার নেই। তবে এই জিনিসটা ইন্টারেস্টিং একটা জিনিস। পারবা? কোনো জিনিস মাথায় আসতেছে যে কিভাবে আমরা এটা সলভ করতে পারি? একটা নাম্বার আর্মস্ট্রং না দিলাম, ভাই। জাস্ট এটা চেক করতে হবে। হুম, তাহলে তোমরা আজকে আর্মস্ট্রং করবা, ঠিক আছে? প্রাইম করবা, প্যালিন্ড্রোমের ওইটা করবা, আর আর্মস্ট্রং নাম্বার আমারে দেখাবা যে এটা আমি করছি এইভাবে। ঠিক আছে? তো আমি আর্মস্ট্রং এর একটু করে দিই, হ্যাঁ, তাহলে তোমাদের একটু সুবিধা হয়, তাই তো? তাহলে হচ্ছে আমি ইন্ট এন সিন এন করেছি, ঠিক আছে? এটুকু তো বোঝো সবাই, আশা করা যায়। এখন আমি কি করতে পারি, ফর int I equals to n, I not equals to 0। আচ্ছা, তার আগে বলি, কোডের আগে বলি একটা জিনিস, যে 1 2 3 4, ধরো এই জিনিসটা যেটা আছে, হ্যাঁ, তো আমি হচ্ছে 1 টু দি পাওয়ার 4 প্লাস 2 টু দি পাওয়ার 4 প্লাস 3 টু দি পাওয়ার 4 প্লাস 4 টু দি পাওয়ার 4, এইটা করে যা পাবো, 4 টু দি পাওয়ার 4 প্লাস 3 টু দি পাওয়ার 4 প্লাস 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 টু দি পাওয়ার 4, এই দুইটার অ্যান্সার আমি সেম পাবো না? একই তো কথা, প্লাস যেহেতু। হ্যাঁ। তো এখন একটা জিনিস কি আমি বলতে চাচ্ছি, কি আমার কাছে যে সংখ্যাটা থাকবে, যে 153 ছিল এখানে, তো আমি এইভাবে করতে পারি না যে 153% 10 করলাম, 10 করলে আমি কি পাবো? 3 পাবো। 3। হ্যাঁ, 3। তো এই 3 এর সাথে এই 3 দিয়ে আমি কাজ করলাম একটা। তারপরে হচ্ছে ধরো হচ্ছে এইভাবে করতে পারি 153, মানে ওই জায়গায় আই ধরছিলাম না, তো আই ইকুয়ালস টু ধরো হচ্ছে আই বাই 10। তো এভাবে আই বাই 10 করলে আমি কি হচ্ছে, এই জায়গায় 153/10, তাহলে আমি কত পাচ্ছি এখানে? 15। 15 পাচ্ছি। তো এখন এই 15% 10 হিসাব করতে পারি আমি, তাহলে হচ্ছে আমি আবার এখান থেকে 5 পাচ্ছি, তাহলে হচ্ছে আমি সেকেন্ড লাস্ট ডিজিট পেয়ে যাচ্ছি। তো এইভাবে কি কোনো কিছু মাথায় আসতেছে তাহলে? জি ভাই। তো এই এই জিনিসটা আমি কাজে লাগাবো, হ্যাঁ। ইন্ট i ইকুয়ালস টু n ধরলাম, i নট ইকুয়ালস টু 0, আর হচ্ছে i ইকুয়ালস টু i বাই 10 করতে পারি। পারি? 0 না ইন্ট হোক রেজ পর্যন্ত। ইকুয়ালস টু 0, এটা রেজাল্টের জন্য রেজ ধরছে আমি, হ্যাঁ। তো এইখানে আমি কি করতে পারি এখন বলো তো? ইফ ইফ না, এখন আমার কি করতে হবে বলো? হুম, এতটুকু তো বুঝলাম যে এটা কেন করছে, এখন আমার এই জায়গায় কি করতে হবে ভিতরে?
ওই যে ভাই ওই যে ভাগশেষ বের করতে হবে, যেমন 153 ওইগুলো করতে হবে ইফ হুম এলস এর ভিতরে যে ধরো ইন্ট রিমাইন্ডার তার রেম দিছে আমি রেম ইকুয়ালস টু i আই পার্সেন্ট 10। পার্সেন্ট 10। হ্যাঁ এখন কি করব? এখন কি তাহলে আরেকটা ভেরিয়েবল নেওয়া লাগবে, যেটা ওই যে রিমাইন্ডার যেটা আসবে নাকি? হুম না, ওই ওটা হচ্ছে হলো ওই যে পাওয়ার করে দিতে হবে। পাওয়ার করে দিতে হবে কিসের? হ্যাঁ পাওয়ার করে দিতে হবে, কিন্তু এখন আরেকটা জিনিস আছে যে এইখানে তুমি একটা কাজ করতে পারো, একটা সহজ ওয়েতে করতে পারো, আর একটা হচ্ছে তুমি একটু কঠিন ওয়েতে করতে পারো, ঠিক আছে? তো এখন আমার তো জানা লাগবে যে ডিজিট কয়টা রয়েছে, তাই না? হুম ডিজিট জি জানা ভাই, লাগবে না? ডিজিট কয়টা আছে সেটা বলেন। জি, আর্মস্ট্রং জি। নাম্বারে এখন ডিজিট জানার জন্য তুমি কি করতে পারো? আচ্ছা এটা আমি হচ্ছে ফার্স্ট সেমিস্টারে থাকতে করছিলাম, ঠিক আছে? তো সব জায়গায় কি করছিল সেটা আগে আমি একটু বলি। ওরা বলে দিছিল যে এন্টার দ্য ডিজিট নাম্বার, ঠিক আছে? এ জায়গায় কি করছিল, ইন্ট ডি ধরো একটা ভেরিয়েবল নেছে, ওইটারে ইনপুট নেওয়ার আগে বলতেছে যে তোমার ডিজিট কতগুলো ডিজিট রয়েছে, ঠিক আছে? তার মানে ডিজিট যদি তুমি 3 দাও তাহলে 3টা ডিজিট রয়েছে, তার মানে 153 এর ক্ষেত্রে তোমার 3 আগে ইনপুট দিতে হবে, তারপরে 153 দেওয়া লাগবে, ঠিক আছে? তারপরে ধরো তোমার আরো যেগুলো রয়েছে হচ্ছে বড় বড় সংখ্যাও তো আছে যেগুলো আর্মস্ট্রং, যেগুলো হচ্ছে 4টা ডিজিট রয়েছে 5টা ডিজিট রয়েছে এরকম রয়েছে। তো ও বলতেছে যে এরকম ডিজিট আগে তুমি ইনপুট দিয়ে নাও আমারে। বুঝা গেছে জি যে কি ভাই। বলতে চাইছি আমি? তো এখন আমি করছি কি, আমার তো ভাই আমি ইউজার তো আমার জন্য এতটুকু নাও করতে পারে, যে আমার এমন একটা ইউজার সে খুব ঘাড় তেরা সে করতে যাচ্ছে না, ভাই আমি কেন ওইটা দেবো? আমি তুমি আমার সংখ্যাতে বের করে নাও না ডিজিট কতগুলো রয়েছে। থাকতে পারে না এরকম যারা হচ্ছে অনেক ঘাড় তেরা, মানে ভাই আমি তোমার কথা শুনতে যাচ্ছে না, তুমি কি করবে আমি জানি না, তুমি করতে হবে তাই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি আমি যত চুপ করে শর্টে বসে করে থাকবো করা যে যায়। আমার সম্ভব না এই বলে কি তুমি বসে থাকবা? হুম? না ভাই, তা তো বসে থাকা যাবে না। তাহলে তুমি জেনারেলি কি করতে পারো, কাউন্ট করো, কাউন্ট ইকুয়ালস টু জিরো, ইন্ট কাউন্ট ইকুয়ালস টু জিরো, এই লুপটাই চালাও না একবার, সমস্যা কি? এখন কি কোনো কিছু বুঝতে পারতেছ আমি কি করতে যাচ্ছে? বুঝতে পারতেছ? COUNT প্লাস প্লাস, বুঝতে পারতেছ কিছু কি হচ্ছে এখানে? তবে মানে যে কয়টা সংখ্যা আমার বের হচ্ছে সেইগুলো হচ্ছিল আমার কাউন্ট প্লাস ওই কাউন্ট করতে থাকতেছে। আমি কি করতেছি জাস্ট বোঝো যে আমি এখানে 153 10 দিয়ে ভাগ করতেছি, 10 দিয়ে ভাগ করার পরে আমি এই জায়গায় কাউন্ট প্লাস করতেছি, তাহলে হচ্ছে আমার মানে এই জায়গা তো প্রথমে 100, এই জায়গা বলছে কি আই নট ইকুয়ালস টু জিরো, তাই না? তো যখন জিরো হচ্ছে না তখন হচ্ছে ভিতরে যায় কাউন্ট প্লাস করতেছে, বেরোলো এইখানে এসে কি করতেছে যে i/10 করে দিচ্ছে, i ইকুয়ালস টু i/10। তো i/10 করলে 15 হয়ে যাচ্ছে, তারপর আবার চেক করতেছে, তাহলে 15 থেকে এবার তারপরে হচ্ছে তোমার হচ্ছে আবার এইখানে কাউন্ট প্লাস হইলো, হওয়ার পরে আবার এটা ভাগ করতেছে 10 দিয়ে, 10 দিয়ে ভাগ করলে আবার তুমি কত পাচ্ছ? 5 পাচ্ছ, 5 না সরি 1 পাচ্ছ, 15/10 তাহলে হচ্ছে ওইখান থেকে তুমি 1 পাচ্ছ, তাই না? i ইকুয়ালস টু 15/10 তাহলে করলে 1 পাচ্ছ না? আচ্ছা জি আমি ভাই, একটু এক পাচ্ছি। দেখাই, দেখাই এই যে এইখান থেকে যেটা করছিলাম যে 15/10 এটা করলে তুমি এখান থেকে হচ্ছে 15 পাইছিলা, তারপরে হচ্ছে 15/10 এটা করলে তুমি 1 পাচ্ছ, ঠিক আছে? তো 1 তো তোমার এক জিরোর পাচ্ছি। সমান না, মানে জিরোর থেকে মানে জিরোর সমান নাই 1, তাহলে কি হচ্ছে এর ভিতরে যাচ্ছে আবার 1 প্লাস হচ্ছে, তো এইভাবে প্লাস হইতে থাকতেছে, ঠিক আছে? এই যে হ্যাঁ। এইখানে 1 প্লাস হইতে থাকতেছে কাউন্টের সাথে। তো এই কাউন্টটা কি হচ্ছে তোমার যতগুলো ডিজিট ততটা তোমার কাউন্ট করতেছে যে এতগুলো ডিজিট রয়েছে, বুঝা গেছে এখানে? জি ভাই। তো এইভাবে আমি ডিজিট কাউন্ট করে নিলাম, তো এইখানে আমি কি করতেছি এবার এখানে কি করব বলো? ধরো রেজাল্ট, রেজাল্ট প্লাস ইকুয়ালস টু কি করতে পারি, পাওয়ার অফ কত রয়েছে আমার, রেম নিছে তাই না, রেম
কমা হচ্ছে কাউন্ট করতে পারি বুঝা গেছে? পাওয়ার এই পাও ফাংশন জানো না তোমরা? হ্যাঁ ভাই, পাও ফাংশন তো দেখাইছিলেন। হ্যাঁ, তাহলে রেম এর পাওয়ার হচ্ছে আমার কাউন্ট করে দিচ্ছে, ঠিক আছে? তো এতটুকু কি বুঝতে পারছো? হ্যাঁ ভাই, এটা হুম? বুঝতে পারছি। এখন আমি জাস্ট চেক করি যে ইফ রেস ইকুয়ালস টু আমার কি ছিল এন, তাই না? তাহলে হচ্ছে আমি সি আউট এলস নো। নো। এবার আমি কি করবো, আমার চেক করার জন্য আমার তো কোনো কোড ফোর্সেস নেই মানে এই প্রবলেমটা, তা আমি জাস্ট চেক করলাম যে আর্মস্ট্রং নাম্বারস নাম্বারস আচ্ছা, এই জায়গায় 153 রয়েছে, 371 রয়েছে, আর 94 74 এটা একটা রয়েছে। তা আমি চেক করি এনডেল এর সমস্যা। এনডিএল কন্ট্রোল এস কন্ট্রোল ভাই কিসের কি জি প্লাস প্লাস ডি ডট সিপিপি স্ল্যাশ আচ্ছা, এইখানে তাহলে হচ্ছে আমি 153 দিই, ইএস প্রিন্ট হয়েছে দেখছো? এখন মনে করো যে 371 দিই, তার মানে এই আর্মস্ট্রং নাম্বার ইএস, তারপরে কত কত রয়েছে 9474, এটাও আর্মস্ট্রং নাম্বার হয়েছে না? এখন আমি একটা আর্মস্ট্রং নাম্বার না এরকম চেক করতে চাই, দেখি কি আছে যে 1 2 3 এটা মনে হয় 1 5। আর্মস্ট্রং না, 1 2 3 এ দেখো নো প্রিন্ট হয়েছে, ঠিক আছে? জি ভাই। হয়েছে, আমার কোড কি কাজ করতেছে তাহলে? হ্যাঁ ভাই, কোড তো কাজ করতেছে একদম। আচ্ছা, এখন আমি যদি তোমাদের বলি যে আর্মস্ট্রং নাম্বার তোমরা করবা, কিন্তু আমি আরেকটু টুইস্ট দেব যে তুমি ইউজার হচ্ছে একটা সংখ্যা ইনপুট নেবে, একের থেকে ওই সংখ্যা পর্যন্ত যতগুলো মানে সংখ্যা রয়েছে, ঠিক আছে, সবগুলোর মধ্যে কোনগুলো আর্মস্ট্রং সেগুলো হচ্ছে তোমার প্রিন্ট করে দেবে। এটা কি করতে পারবা তোমরা? ট্রাই করে দেখতে হবে ভাই। আচ্ছা, আমি আর একটা কোশ্চেন করতে চাই, হ্যাঁ, যে 1 থেকে 10 পর্যন্ত কয়টা আর্মস্ট্রং সংখ্যা রয়েছে বলো? 1 থেকে কেউ 10 পর্যন্ত। ক্যালকুলেটর ধরবে না, নিজের তো বলো। 1 থেকে 10 পর্যন্ত কয়টা আর্মস্ট্রং নাম্বার রয়েছে? প্রত্যেকটাই তো মনে হয়, কারণ ওগুলোর পাওয়ার তো সেমই দিলে ওরকমই আসতেছে। অন্যরা একটু বলো আমারে দেখি। 1 থেকে 10 পর্যন্ত আর্মস্ট্রং নাম্বার কয়টা আছে? ইন্দ্র, ভাইয়া মেবি একটা। কোনটা বলো? আর্মস্ট্রং নাম্বার একটা কোনটা 1 থেকে 10 পর্যন্ত? শুধু হয়তো ওয়ান হতে পারে ভাই, কারণ ওইটা ছাড়া তো বাকিগুলো তো স্কোয়ার বা যেটাই করি সেটা তো ওইটাই মানে সেম তো হবে না। হুম, আচ্ছা, তাহলে হচ্ছে এবার কি ফারহানা বলো তো। ভাই আমি তো জানি না, এটা শিওর না। সাবিরা, হ্যালো, সাবিরা মনে হয় নেই। সামি বলো তো কতগুলো আর্মস্ট্রং নাম্বার হইতে পারে? হ্যাঁ, আমিও বলতে পারবো না। সাবিরা কে আসো? হ্যালো, সেশনের মধ্যে মনে হয় ঘুমাই গেছে। আচ্ছা, যাই হোক, বিষয় হচ্ছে কি, একটা জিনিস দেখো যে 1 2 3 4 5 6 7 8 9, এখন দেখো তো বলতে পারো কিনা কয়টা আর্মস্ট্রং নাম্বার? ও ভাই সব কটাই হবে ভাই, সব কয়টা হবে? 10ও কি আর্মস্ট্রং নাম্বার হবে? কারণ প্রত্যেকটাই তো পাওয়ার তো ওয়ান কারণ থাকছে, 10 তো ওয়ান বাদে করে সব। হচ্ছে।
হ্যাঁ ওই 10টা বাদে সব হবে, ওটা তো 10 টুয়েলভস বাদে ওটা সব হবে। হুম, তাহলে হচ্ছে 1 থেকে 10 9 পর্যন্ত পর্যন্ত 9টা সেকেন্ড। আর্মস্ট্রং নাম্বার রয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন বিষয় হচ্ছে তাইলে তোমরা আর্মস্ট্রং নাম্বারের সিরিজ প্রিন্ট করবা, ঠিক আছে, এর একটা কোড লিখবা। আর একটা কি আছে তোমাদের হচ্ছে এইচ নাম্বার আর হচ্ছে আই নাম্বার, তাই তো নাকি ভুল বলতেছি? জি ভাইয়া।